ডারবক্স থিওরেম আজকে করাবো, তার আগে একটা লেমা, ঠিক আছে? এই লেমাটা করতে হবে, ডারবক্স থিওরেম। এই লেমার ইউজ করে ডারবক্স থিওরেমের আমরা প্রমাণটা করব। তো লেমাটা কি বলেছে আগে দেখে নি। লেট এফ হচ্ছে একটা ম্যাপিং ক্লোজড এবি থেকে আর। সবার আগে বলে দেওয়া আছে ফাংশনটা হচ্ছে বাউন্ডেড অন ক্লোজড এবি, ঠিক আছে? আর বলে দিয়েছে অ্যান্ড পি হচ্ছে একটা পার্টিশন পি বি এ পার্টিশন অফ ক্লোজড এবি। ক্লোজড এবির উপর একটা পার্টিশন হচ্ছে পি উইথ নর্ম পি ইজ ইকুয়াল টু ডেল্টা। আচ্ছা, নর্ম আমি করিয়েছিলাম একটা পার্টিশনের নর্ম আগের দিন, তো সেই নর্ম পি হচ্ছে ডেল্টা। ইফ পি কে বি এ রিফাইনমেন্ট অফ পি উইথ কে অ্যাডিশনাল পয়েন্টস with k additional points to p, p এর সাথে আরো k খানা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে আমরা p কে তৈরি করলাম, তাহলে বলছে দেন 0 less than equal to u p, f minus u pk, f less than equal to capital M minus small m into k delta, and 0 less than equal to L pk, f minus L p, f less than equal to capital M minus small m into k delta। আচ্ছা, ওয়্যার যেখানে ক্যাপিটাল এম আর স্মল এমটা কি বলছে, ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলং করছে ক্লোজড এবিতে। একই নোটেশন, ঠিক আছে? যা আমরা প্রথম থেকে নোটেশনটা ইউজ করে এসেছি সেই একই নোটেশনটা বজায় রাখছি। আর স্মল এম হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স হচ্ছে ক্লোজড এবিতে, ঠিক আছে? প্রমাণটা করব। আরেকবার আমরা লেমাটাকে একটু দেখে নিই, তারপরে দেখো এর প্রমাণটা কি করে করব। আচ্ছা, এর আগে আমরা বলেছি যে পার্টিশনের কাজ হচ্ছে আপার সামগুলোকে ছোট করে দেওয়া, তাই না? সরি, রিফাইনমেন্টের কাজ হচ্ছে আপার সামগুলোকে ছোট করে দেওয়া। কোনো একটা পার্টিশনের উপর যদি আমরা রিফাইনমেন্ট নিই, তাহলে আপার সাম কমে যায় এবং লোয়ার সাম কি হয়, রিফাইনমেন্ট নিলে বেড়ে যায়। তো এখানেও দেখো একই জিনিসটাই বলেছে। বলছে এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এবি থেকে আর, সেই ফাংশনটা হচ্ছে বাউন্ডেড ক্লোজড এবির ওপর। যেহেতু বাউন্ডেড, তার সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, সেটা এক্সিস্ট করে, আর ইনফিমাম হচ্ছে ফাংশনের স্মল এম। কোথায়? গোটা ইন্টারভাল এবির ওপর। পি যে কোনো একটা পার্টিশন নিয়ে নিয়েছি। আচ্ছা, পি পার্টিশনের নর্ম হচ্ছে ডেল্টা। তো নর্মের মানে কি এর আগের দিনই বলেছিলাম যে পি পার্টিশনের নর্ম ডেল্টা মানে পি পার্টিশন ক্লোজড এবি কে যতগুলো সাব ইন্টারভালে ভাগ করে সেই সাব ইন্টারভাল গুলোর লেন্থের ম্যাক্সিমামটা হচ্ছে তার নর্ম, সেটা হচ্ছে ডেল্টা। পি কে পি এর একটা রিফাইনমেন্ট, তাহলে পি পার্টিশনের সাথে একটা রিফাইনমেন্ট কি করছে, পি কে তৈরি করছে। কিভাবে তৈরি করছে বলছে, পি পার্টিশনের সাথে কে খানা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছে। বুঝতে পারা গেছে? তাহলে পি পয়েন্টের পি পার্টিশনের সাথে এক্সট্রা কতগুলো পয়েন্ট যোগ করে পি কে পেয়েছে, কে খানা অ্যাডিশনাল পয়েন্ট। যদি কে এর মান 1 হয় তাহলে এটা হয়ে যাবে পি ওয়ান। তাহলে পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে একখানা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছে কে পি পার্টিশনের সাথে। যদি পি টু হয় তাহলে পি পার্টিশনের সাথে আরো দুটো অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছে। তাহলে এখানে কে এর মান যা ইচ্ছা হতে পারে, একটা ফাইনাইট মান। তো এরকম ভাবে পি কে যদি পি এর রিফাইনমেন্ট হয়, তাহলে তোমরা এর আগেই জানো যে আপার সাম কি হয়, রিফাইন করলে ছোট হয়ে যায়। তাহলে দেখো ইউপিএফ মাইনাস ইউপিকেএফ, এটা হচ্ছে নর্মাল পার্টিশন, আর এটা হচ্ছে পিকে পি এর রিফাইনমেন্ট। তাহলে যেহেতু রিফাইন করেছি, তাহলে এই যে আপার সামটা সেটা ছোট হয়ে যাবে। তার ফলে ইউপিএফ মাইনাস ইউপিকেএফ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এবং তার পাশাপাশি বলছে সেটা আবার লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ক্যাপিটাল এম মানে ফাংশনের সুপ্রিমাম, স্মল এম মানে ফাংশনের ইনফিমাম, ইন্টু কে, কে মানে হচ্ছে যতগুলো অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছি, ইন্টু ডেল্টা, ডেল্টা মানে নর্ম পি, সেটা হবে।
সিমিলারলি একই রকম ভাবে লোয়ার সামের ক্ষেত্রে কি হবে, লোয়ার সামের ক্ষেত্রে যেহেতু রিফাইন করলে লোয়ার সামটা বেড়ে যায়, সেই কারণে দেখো এখানে আপার সামের ক্ষেত্রে ইউপিএফ মাইনাস ইউপিকেএফ ছিল, লোয়ার সামের ক্ষেত্রে উল্টো এলপিকেএফ মাইনাস এলপিএফ, সেটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। কেন? কারণ লোয়ার সাম রিফাইন করলে লোয়ার সামটা বেড়ে যায়, আর সেই কারণে এলপিকেএফটা কি হবে, এলপিএফ এর থেকে বড় বা সমান, সেই জন্য এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর সিমিলারলি এটা আবার লেস দেন ইকুয়াল টু হবে একই রেজাল্ট, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করে এটাকে প্রমাণ করব দেখো, খুব সিম্পল। আমরা এর আগে এরকম ভাবে প্রমাণ করেছি যে আমরা কি করব, পি এর সাথে একেবারে কে খানা পয়েন্ট যোগ করব না, প্রথমে একটা পয়েন্ট যোগ করব। তাহলে একটা পয়েন্ট যদি পি এর সাথে যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে P1। তাহলে P1টা হবে পি এর একটা রিফাইনমেন্ট, বুঝতে পারছি? লেট সবার আগে পি এই পার্টিশনটা নিয়ে ফেলি। আচ্ছা, পি পার্টিশনটা কিভাবে নেব, x0 x1 x2 ডট ডট করে xn। ঠিক আছে, এটা হচ্ছে পি। আচ্ছা, সবাই হয়তো জানো ওয়্যার, যেখানে এ আর x0টা সেম, তার থেকে x1 বড় স্ট্রিক্টলি গ্রেটার দেন, x2 স্ট্রিক্টলি গ্রেটার দেন, এইভাবে করতে করতে তার থেকে xn বড়, সেটা হচ্ছে বি। প্রথম কাজ হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, উই এক্সামিন, আমরা প্রথমে এক্সামিন করব by adjoining one additional point, একটা additional point যোগ করব, কে খানা করব না, একটা additional point আমরা যোগ করব। ধরে নিলাম y, কার সাথে, টু পার্টিশন p এর সাথে, এবং একটা নতুন পার্টিশন তৈরি করব, সেটা হচ্ছে p1। p1 এ কারা থাকবে তাহলে, x0 x1 x2 ডট ডট করে xk মাইনাস 1, এই জায়গাতে y যোগ করলাম, xk ডট ডট করে xn। বুঝতে পারলাম? একবারে আগের দিনে যেরকম ভাবে আমরা করেছিলাম, মনে আছে আগের দিনে এরকম একটা প্রমাণ করেছিলাম, পি একটা পয়েন্ট যোগ করে, y একটা পয়েন্ট যোগ করে দিলাম পি পার্টিশনের সাথে, এবং তৈরি করলাম p1 একটা নতুন পার্টিশন। দেন p1 ইজ এ রিফাইনমেন্ট অফ p। তাহলে p1 কি হচ্ছে, p এর একটা রিফাইনমেন্ট হচ্ছে। ক্লিয়ার? কতগুলো জিনিস আরো ধরে নি, কি ধরবো, ক্যাপিটাল এম আর ধরে নিচ্ছি, সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, স্মল এম আর ইনফিমাম অফ এফ এক্স, এক্স যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর। বুঝতে পারছি? আচ্ছা, কার জন্য, ফর আর ইকুয়াল টু 1 2 3 ডট ডট করে এন। তাহলে প্রত্যেকটা এই যে ক্যাপিটাল পি, এই পার্টিশনটা যে এ বি কে যতগুলো সাব ইন্টারভালে ভাগ করে দিল, প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম অ্যাজ ওয়েল অ্যাজ ইনফিমাম ধরে ফেললাম। পি এর রেসপেক্টে আর কোনো অসুবিধা নেই। কিন্তু P1 এই পার্টিশনের রেসপেক্টে এক্সটা কি হয়েছে, P1 পার্টিশনের রেসপেক্টে দেখো, P1 পার্টিশনটা দেখো, পি পার্টিশনের সঙ্গে সব জায়গায় সেম। প্রথম সাব ইন্টারভালটা হচ্ছে x0 থেকে x1, তারপরটা x1 থেকে x2, এখানেও দেখো একই, কিন্তু একটা জায়গায় এরা ডিফার করেছে। কোন জায়গাতে ডিফারেন্স আছে, xk মাইনাস 1 থেকে xk, এই যে ইন্টারভালটা যেটা p এর ক্ষেত্রে ছিল, সেই ক্ষেত্রে কি আছে, p1 এর ক্ষেত্রে আরো দুটো সাব ইন্টারভালে ভেঙে গেছে। একটা হচ্ছে xk মাইনাস 1 থেকে y, আর একটা হচ্ছে y থেকে xk। সেই কারণে আমাদের আরো দুটো সুপ্রিমাম আর আরো দুটো ইনফিমাম দরকার। একটা সুপ্রিমাম ধরলাম mk ড্যাশড, কোন জায়গায় ধরবো বলো, বুঝতে পারছি আমি কথাটা? বা এরকম ভাবে লিখতে পারো, as the sub interval, একটু বলে দিই, এই সাব ইন্টারভালটা কোনটা, xk minus 1 থেকে xk is divided, এই সাব ইন্টারভালটা আবার ভেঙে গেছে, ইনটু, এই ইন্টারভাল না করে সাব ইন্টারভাল, ঠিক আছে, এই সাব ইন্টারভালটা আবার ভেঙে গেছে, ইনটু টু স্মল সাব ইন্টারভালস, আরো দুটো সাব ইন্টারভালসে।
কোন কোন? একটা হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই থেকে এক্স কে। কার দ্বারা? বাই দ্য পার্টিশন পি1। পি1 এর দ্বারা এটা আরো দুটো সাব ইন্টারভ্যালে ভেঙে গেছে। তাহলে একটা কাজ করি, লেট ক্যাপিটাল এম কে ড্যাশড সুপ্রিমাম অফ এফ এক্স কোন জায়গায়? ধরে নিই এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই, সরি এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই, ঠিক আছে। আর ক্যাপিটাল এম কে ডবল ড্যাশড সেটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, এক্স হচ্ছে ওয়াই থেকে এক্স কে, দু জায়গায়। সিমিলারলি স্মল এম কে ড্যাশড ইনফিমাম অফ এফ এক্স, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কিনা? আগের দিনের মতোই একেবারে সিমিলার, কোনো চেঞ্জ কিছু করছি না আমি। আর স্মল এম কে ডবল ড্যাশ এটা হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স বিলং করছে ওয়াই থেকে এক্স কে, ঠিক আছে। দেখো আচ্ছা নেক্সট, এবার তোমরা বলো, এর আগের দিনই আমি বলেছিলাম যে এই যে এম কে ড্যাশড, ঠিক আছে, এম কে ডবল ড্যাশড ক্যাপিটাল, আর এম কে মানে হচ্ছে আর এর মান যখন কে, আর এর মান কে হলে যখন এক্সটা হচ্ছে এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কে তে আছে, এক্স কে মাইনাস ওয়ান থেকে যখন এক্স কে তে আছে, ঠিক আছে, তাহলে এম কে বড় হবে না এম কে ড্যাশ আর এম কে ডবল ড্যাশ বড় হবে? কে বলতে পারে? এম কে বড় হবে। এম কে বড় হবে বা সমান হতে পারে, কারণ এম কেটা হচ্ছে কি এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কে এই সাব ইন্টারভালে, আর এম কে ড্যাশ হাফ হাফ করে, অর্ধেক, এটা লেফট এটা রাইটে, তাহলে ছোট হয়ে গেল। তাহলে ছোট সাব ইন্টারভালে কি হবে? যত ছোট সাব ইন্টারভাল হবে তত সুপ্রিমাম গুলো ছোট হবে, যত বড় ইন্টারভাল হবে তত সুপ্রিমাম গুলো বড় হবে। আচ্ছা, অ্যান্ড একই রকম ভাবে স্মল এম কে, ঠিক আছে, আর স্মল এম কে ড্যাশ আর স্মল এম কে ডবল ড্যাশ, এরা কি হবে? এদের থেকে স্মল এম কেটা ছোট বা সমান হবে, ঠিক আছে। তাহলে ওভারঅল দেখো তো আমরা এটা বলতে পারি কিনা, দেন ওভারঅল দেখো বলতে পারি কিনা, স্মল এম একেবারে পুরো ক্লোজড এবি ইন্টারভালে, স্মল এম একেবারে হচ্ছে ফাংশনের ইনফিমাম কোথায়? গোটা ক্লোজড এবি ইন্টারভালে, সেটা সব থেকে ছোট হবে, তার থেকে বড় হবে এম কে, বুঝতে পারছি? তার থেকে কে বড় হবে? এম কে ড্যাশ, এই যে এম কে থেকে এম কে ড্যাশ বড়, তার থেকে কি বড় হবে? ক্যাপিটাল এম কে ড্যাশ। কেন ক্যাপিটাল এম কে ড্যাশ? এটা হচ্ছে ইনফিমাম, এটা সুপ্রিমাম, একই জায়গায় সেম ফাংশন সেম জায়গায়, ইনফিমামের থেকে সুপ্রিমাম বড় বা সমান। আবার এম কে ড্যাশের থেকে কে বড়? এম কে। আবার এম কে থেকে কে বড়? এম, কারণ এটা হচ্ছে পুরো ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম। অ্যান্ড একই রকম ভাবে স্মল এম তার থেকে এম কে ডবল ড্যাশ বড় বা সমান, কারণ স্মল এমটা হচ্ছে সরি স্মল এম এর থেকে এম কে বড় বা সমান, কারণ স্মল এমটা হচ্ছে একেবারে সমস্ত ইন্টারভ্যালে ফাংশনের ইনফিমাম, তার থেকে এক্স কে মাইনাস ওয়ান থেকে এক্স কে সেই জায়গাতে ফাংশনের ইনফিমামটা বড় হবে, তার থেকে এম কে ডবল ড্যাশ বড় বা সমান হবে, এই যে এম কে থেকে এম কে ডবল ড্যাশ বড় বা সমান, এম কে ডবল ড্যাশটার থেকে ক্যাপিটাল এম কে ডবল ড্যাশটা বড় বা সমান, কারণ একই জায়গায় ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম থেকে বড় বা সমান হবে। ক্যাপিটাল এম কে ডবল ড্যাশটার থেকে আবার কে বড়? ক্যাপিটাল এম কে বড়, তার থেকে আবার কে বড়? ক্যাপিটাল এম বড়। এই রিলেশনটা কি বোঝা যাচ্ছে? এই একটা রিলেশন আর এই একটা রিলেশন, ক্লিয়ার? এবার দেখো ইউ পি এফ মাইনাস ইউ পি ওয়ান এফ। আচ্ছা, ইউ পি এফ মানে সামেশন দিয়ে যদি লিখি তাহলে, বা সামেশন না দিয়ে লিখলে এম ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো প্লাস ক্যাপিটাল এম টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ডট ডট করে ক্যাপিটাল এম কে ইন্টু
এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান প্লাস ক্যাপিটাল এম এন ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। বোঝাতে পারলাম? প্লাস, আচ্ছা এটা হলো, ঠিক আছে, এটা হলো হচ্ছে আমাদের ইউপিএফ, পি পার্টিশনের রেসপেক্টে ফাংশনের আপার সাম ক্যাপিটাল এম ওয়ান ইন্টু এই যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম ইন্টু সাব ইন্টারভ্যালের লেন্থ, ঠিক আছে। আচ্ছা এই সাব ইন্টারভ্যালটা ইচ্ছা করে আমি আরো মাঝখানে লিখলাম, কারণ এই সাব ইন্টারভ্যালটাকে আমরা ভেঙেছি না। আচ্ছা পি ওয়ানের রেসপেক্টে যখন আপার সাম হবে তখন কি হবে, তাহলে মাইনাস পি ওয়ানের রেসপেক্টে যখন আপার সাম হবে তখন দেখো সব জায়গায় সেম হবে, একটা জায়গা ছাড়া ক্যাপিটাল এম ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, পি ওয়ানটাও একই, ক্যাপিটাল এম টু ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, প্লাস এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে, কি হবে জানো, এখানে এখানে হবে ক্যাপিটাল এম কে ড্যাশড ইন্টু, কে বলতে পারে কত হবে, ক্যাপিটাল এম কে ড্যাশড, এম কে ড্যাশড মানে কোন জায়গায় সাব ইন্টারভালের কোন জায়গায় ফাংশনের সুপ্রিমাম, এক্স কে মাইনাস ওয়ান থেকে ওয়াই, তাহলে বলো তার সাথে সাব ইন্টারভালের লেন্থ কত হবে, ওয়াই ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান প্লাস ক্যাপিটাল এম কে ডবল ড্যাশড, এটা কত হবে, এক্স কে মাইনাস ওয়াই। এক্স কে মাইনাস ওয়াই, ভেরি গুড, প্লাস ডট ডট করে বাকিগুলো আবার সেম থাকবে, ক্যাপিটাল এম এন ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। বুঝতে পারছি? যেহেতু এখানে বিয়োগ আছে, এই যে দেখো, তাহলে এই টার্ম কেটে যাবে, এই টার্মগুলো কেটে যাবে, এই টার্মগুলো কেটে যাবে, শুধুমাত্র থেকে যাবে কারা জানো, এটা কেটে গেল, কেটে গেল, কেটে গেল, শুধুমাত্র থেকে যাবে কে জানো, থেকে যাবে হচ্ছে এম কে ইন্টু এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, এই টার্মটা। আর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস এম কে ড্যাশড ইন্টু ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান ব্র্যাকেটে দিই, প্লাস এম কে ডবল ড্যাশড ইন্টু এক্স কে মাইনাস ওয়াই। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই টার্মটাকে, ঠিক আছে, দুভাগে ভেঙে দিচ্ছি, কিভাবে, এম কে ইন্টু এক্স কে মাইনাস ওয়াই, আচ্ছা এখানে তাহলে মাইনাস ওয়াই নিচ্ছি, প্লাস এম কে ইন্টু প্লাস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, জাস্ট এই টার্মটা, তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই নিলাম, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে এম কে এর সাথে একবার এক্স কে মাইনাস ওয়াই, আরেকবার এম কে এর সাথে ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, যদি আমরা এটাকে যোগ করি এম কে যদি কমন নিই তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তার মানে এই টার্মটা পড়ে থাকবে, মাইনাস আর কত ছিল, এম কে ড্যাশড ইন্টু ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান প্লাস এম কে ডবল ড্যাশড ইন্টু এক্স কে মাইনাস ওয়াই, এটা ছিল বাঁদিকে। এবার বলো তো এখান থেকে কত কমন নেওয়া যাবে, আচ্ছা এই দুটো টার্ম একটু ভালো করে লক্ষ্য করো তো, এই দুটো টার্ম থেকে কত কমন নেওয়া যাবে, কে বলতে পারে, এক্স কে মাইনাস ওয়াই। এক্স কে মাইনাস ওয়াই, কারেক্ট, তাহলে পড়ে থাকবে হচ্ছে এম কে মাইনাস এম কে ডবল ড্যাশড, দেখো, আর বাকি দুটো রিমেনিং টার্ম থেকে কত কমন নেব, ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, তাহলে পড়ে থাকবে হচ্ছে এম কে মাইনাস এম কে ড্যাশড, ঠিক আছে, দেখো বোঝাতে পারছি কিনা। আচ্ছা এইবার এই যে আমি বক্স করে দিয়েছি যে দুটো রিলেশন, সেই বক্সের রিলেশনটা দেখো ভালো করে, এম কে ড্যাশড, ঠিক আছে, এম কে এরা সবাই হচ্ছে ক্যাপিটাল এম এর থেকে ছোট বা সমান, এম কে ড্যাশ এম কে ডবল ড্যাশ সবাই হচ্ছে ক্যাপিটাল এম এর থেকে ছোট বা সমান, তাই না? আচ্ছা তাহলে এই যে এম কে মাইনাস এম কে ডবল ড্যাশ, দেখো তো সেটা ব্র্যাকেটে বলছি, এম কে মাইনাস এম কে ডবল ড্যাশ, সেটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে ছোট বা সমান হবে,
এম কে আর এম কে ডবল ড্যাশ আর স্মল এম আর ক্যাপিটাল এম, তাহলে স্মল এম ক্যাপিটাল এমটা সব থেকে বড়, স্মল এমটা সব থেকে ছোট, তাদের যা ডিফারেন্স ক্যাপিটাল এম থেকে স্মল এম কে বিয়োগ করো, এটা সব থেকে ছোট এটা সব থেকে বড়, তাহলে তাদের ডিফারেন্সটা বেশি। আর ক্যাপিটাল এম কে থেকে ক্যাপিটাল এম কে ডবল ড্যাশটি বিয়োগ করো, বিয়োগফল কি হবে তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে কি হবে ছোট বা সমান। সিমিলারলি ক্যাপিটাল এম কে মাইনাস এম কে ড্যাশড এই রিলেশনে এম কে মাইনাস এম কে ড্যাশড সেটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে কি হবে ছোট বা সমান। তাহলে এখানে কি করছি লেস দ্যান ইকুয়াল টু এক্স কে মাইনাস ওয়াই ছিল, তার সাথে এইটা কি হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে ছোট বা সমান, প্লাস সিমিলারলি ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান ছিল, বাকিটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে ছোট বা সমান। এই যে এবার ক্যাপিটাল এম মাইনাস স্মল এম যদি কমন নিই কত পড়ে থাকবে জানো এটা, কে বলতে পারে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম যদি কমন নিই এখান থেকে কি পড়ে থাকবে, দেখো ওয়াই গুলো কেটে যাবে, এক্স কে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স কে মাইনাস ওয়ান, তাহলে ওয়াই গুলো কেটে যাবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান। এবার এক্স কে মাইনাস এক্স কে মাইনাস ওয়ান এটা কি জানো, এটা হচ্ছে কেথ সাব ইন্টারভালের লেন্থ। তো তোমরা বলো কোনো একটা সাব ইন্টারভালের লেন্থ বড় হবে না পার্টিশনের নর্ম বড় হবে, একটা পার্টিশনের নর্ম বড় হবে না কোনো একটা পার্টিকুলার সাব ইন্টারভালের লেন্থ বড় হবে। নর্মটা বড় হবে স্যার। কেন, নর্মের ডেফিনিশনই হচ্ছে যত সাব ইন্টারভাল আছে প্রত্যেকটা সাব ইন্টারভাল লেন্থ বের করার পর তার ম্যাক্সিমাম, তাহলে পার্টিকুলার একটা যদি সাব ইন্টারভালের লেন্থ নিই সেটা যে ম্যাক্সিমাম হবে তার কোনো গ্যারান্টি নেই, তার থেকেও বড় হতে পারে লেন্থ, তাহলে যার লেন্থ সব থেকে বড় হবে সেটাই তার নর্ম। তার মানে কি এক্স কে মাইনাস ওয়ান এটা হচ্ছে পার্টিকুলার একটা সাব ইন্টারভালের লেন্থ, আর নর্ম পি হচ্ছে যে কোনো সাব ইন্টারভালের লেন্থের উপর ম্যাক্সিমাম, তাহলে নর্ম পিটা কি হবে বড় বা সমানও হতে পারে। কখন সমান হতে পারে, যদি এই লেন্থটাই ম্যাক্সিমাম হয় তখন এটাই নর্ম হবে। তো এখানে আমি বলতে পারছি না, তাহলে সেই কারণে সমান বা ছোট হতে পারে। তার সাথে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গুণ করে দিলাম একই রকম ভাবে, ঠিক আছে। আচ্ছা নর্ম পি কত ধরেছি কোশ্চিনে, নর্ম পি মানে ডেল্টা, তাহলে ডেল্টা বসিয়ে দিই ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু ডেল্টা, ঠিক আছে বোঝাতে পারলাম। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা একটা পয়েন্ট যোগ করি, এখানে পিকে বলেছে, তো পিকে হচ্ছে একটা রিফাইনমেন্ট, কে এখানে অ্যাডিশনাল পয়েন্ট, যদি একটা পয়েন্ট যোগ করি তাহলে এটা কত হবে পি ওয়ান, একটা অ্যাডিশনাল পয়েন্ট, তখন এই যে রিলেশনটা সেই রিলেশনটা কি হবে যেটা দেখাতে বলেছে, তাহলে ইউ পি এফ মাইনাস ইউ পি ওয়ান এফ লেস দেন ইকুয়াল টু কে এর মান কত ধরেছি এক, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে এর মান হচ্ছে এক, তার মানে ডেল্টা, দেখো তো আমরা ওটা পেয়েছি কিনা, ইউপিএফ মাইনাস ইউপি ওয়ান এফ লেস দেন ইকুয়াল টু, এই যে লেস দেন ইকুয়াল টু, এখানেও লেস দেন ইকুয়াল টু আছে এখানেও লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে আলটিমেটলি লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে এর মান দেখো এক ইন্টু ডেল্টা। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা, তাহলে একটা পার্টিশনের রেসপেক্টে যে একটা আমরা পার্টিশন মানে একটা যে অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছি যে পি ওয়ানটা পেয়েছি তার রেসপেক্টে এটা টু। সিমিলারলি যদি এবার দুটো করি আমরা, তিনটে করি আমরা, তাহলে এখান থেকে কি পাবো, দুটো করলে এই জায়গাটা হয়ে যাবে, দেখো এই যে একটা করলাম মানে এখানে ওয়ান ডেল্টা হলো, দুটো করলো মানে কি বলতো, দুটো করা মানে এই যে এখানে যে একটা ইন্টারভালকে নিয়ে আমরা দুভাগে ভাগ করেছি তখন আমরা দুটো পয়েন্ট এক্সট্রা অ্যাডিশনাল যোগ করা মানে দুটো সাব ইন্টারভাল আবার দুটো ছোট ছোট সাব ইন্টারভালে ভেঙে যাবে, তার মানে আমাদের এখানে দুটো ডেল্টা পাবো। আমি কি বোঝাতে পারছি বিষয়টা, ক্লিয়ার? আচ্ছা তাহলে কি করব, আমরা একটা কাজ করি, আমরা এরকম ভাবে লিখি সিমিলারলি একই রকম ভাবে এলপিএফ মাইনাস এলপি ওয়ান এফ, ঠিক আছে, দেখো ভুল বললাম নাকি, এলপি ওয়ান এফ মাইনাস এলপিএফ, এলপি ওয়ান এফ মাইনাস এলপিএফ, ঠিক আছে। একই রকম ভাবে কি হবে, একই রকম ভাবে দেখবে ক্যালকুলেশন যদি করি তাহলে সেটাও হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম
ইন্টু ডেল্টা, একই রকম ভাবে। তো এই জিনিসটা একই মানে আগে যেরকম ভাবে করলাম সেরকম ভাবে এটা। এবার একটা জাস্ট অ্যাডিশনাল পয়েন্ট আমরা যোগ করেছি বাই ইন্ট্রোডিউসিং কে অ্যাডিশনাল পয়েন্ট। এবার একটা 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 করে আমরা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করছি, ভালো করে বোঝো। 1/1, ঠিক আছে, একটা একটা করে টু দ্য পার্টিশন পি, পি পার্টিশনের সাথে। we obtain the partition pk, ঠিক আছে, and from the above result it follows that আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, UPF minus UP1F সেটা লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। এবার ধরো এটা হচ্ছে UPF মাইনাস UP1F, ঠিক আছে, ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা হয়ে গেল। আচ্ছা উপরে লিখি লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। আচ্ছা এবার P1 এর সাথে যদি আরেকটা পয়েন্ট যোগ করি, P2 বানাই, তাহলে এটা কত হবে? পি পার্টিশনের সাথে একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে যখন P1 পেয়েছি তখন আপার সাম P এর রেসপেক্টে, আপার সাম P1 এর রেসপেক্টে, তাদের ডিফারেন্সটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। জাস্ট ইউপিএফ এর সঙ্গে একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে P1 পেয়েছি, সেই UP1F আর UPF এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা। তাহলে UP1F তার সাথে আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করব P2, P1 এর রিফাইনমেন্ট হবে P2, তাহলে UP1F মাইনাস UP2F কত হবে? লেস দেন ইকুয়াল টু, কে বলতে পারে? একই তো হবে, একই জিনিস না? এখানে P আর এখানে P1, P এর সঙ্গে একটা অ্যাডিশনাল পয়েন্ট P1 যোগ করেছি, তাহলে তাদের ডিফারেন্সটা হচ্ছে এটা। তাহলে এবার P1 একটা পার্টিশন, তার সাথে আবার P2 যোগ মানে একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করে P2 পেয়েছি, তাহলে আপার সাম কি হবে? এদের মধ্যে ডিফারেন্সটা হবে এটা। সিমিলারলি আবার P2 এর সাথে যদি আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি, ব্যাপারটা বোঝো, নিয়ে P3 পার্টিশন তৈরি করি, তাদের ডিফারেন্সটা কি হবে? আপার সামের একই হবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। এইভাবে চলতে চলতে যদি আমরা PK মাইনাস 1 এর সাথে যদি আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি PKF, আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে সেটা কি হবে? ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। এবার সবগুলোকে যোগ করে দাও, সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে UPF মাইনাস UPKF। আর এখানে কতগুলো ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা আছে? কে খানা। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু কে ডেল্টা। দেখো এটা কে খানা যাচ্ছে, একটা দুটো, এই যে একটা দুটো এরকম করে কে খানা। বোঝাতে পারলাম হিসাবটা কি হলো? তাহলে একই রকম ভাবে ইট ফলোজ দ্যাট জিরো, এটা তো আমরা জানি যে যেহেতু রিফাইন করছি তাহলে আপার সাম কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, তার মানে UPF এর থেকে UPKF টা ছোট হয়ে যাবে। তাহলে জিরো লেস দেন ইকুয়াল টু UPF মাইনাস UPKF লেস দেন ইকুয়াল টু কত হয়ে যাবে? ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু কটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছি? কে খানা, সেটা কে ইন্টু ডেল্টা। অ্যান্ড একই রকম ভাবে জিরো লেস দেন ইকুয়াল টু L PKF মাইনাস L PF লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু কে ডেল্টা। যদি কেউ বুঝতে না পারো তো এই জায়গাটা এটা লিখে ফেলতে পারো যে কেন এটা হলো। সিমিলারলি এল এর ক্ষেত্রেও একই হবে, লোয়ার এর ক্ষেত্রেও। বোঝাতে পারলাম কেন? এটা জাস্ট অ্যাডিশন করো, প্লাস করো, তাহলে এটা প্লাস করলেই দেখো কি হচ্ছে। কারণ একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলে আমরা রেজাল্ট জেনে গেছি যে একটা যদি অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি পার্টিশনের সাথে, একটা অ্যাডিশনাল পয়েন্ট যদি যোগ করি, তাহলে আপার সাম P এর রেসপেক্টে আর আপার সাম P1 এর রেসপেক্টে তাদের ডিফারেন্স হবে লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 1 ইন্টু ডেল্টা। 1 ইন্টু ডেল্টা মানে এখানে যাই শুধু ডেল্টা। এবার P1 এর সঙ্গে যদি আবার একটা অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি তাহলে আবার একই জিনিস হবে, ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু ডেল্টা। কারণ এখানে তো কোথাও P বা P1 এর উপর ডিপেন্ড করছে না রেজাল্টটা ডিপেন্ড করছে ক্যাপিটাল M
যেটা ফাংশনের সুপ্রিমাম গোটা সাব ইন্টারভাল গোটা ইন্টারভালে, স্মল এম যেটা ফাংশনের ইনফিমাম গোটা ইন্টারভালে, আর তার সাথে নর্ম পি। তাহলে দেখো এখানেও কিন্তু কোথাও কিছু ডিপেন্ড করছে না, তাই না? তো একই রেজাল্টটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে। একটা একটা করে যদি অ্যাডিশনাল পয়েন্ট যোগ করি এরকম ভাবে চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের প্রমাণ। এই প্রমাণটা যে করলাম তার এই রেজাল্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এই রেজাল্টটা হচ্ছে আমাদের ডারবক্স থিওরেমের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? কারোর যদি কোনো কোশ্চিন থাকে আমাকে বলো, নাহলে আমি ডারবক্স থিওরেম শুরু করব। নেক্সট হচ্ছে ডারবক্স থিওরেম। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, স্টার দিয়ে রাখছি। এফ হচ্ছে একটা ফাংশন ক্লোজড এ বি থেকে আর, be bounded on closed AB. Then এক নম্বর, number 1, for each positive epsilon there exists a positive delta। ঠিক আছে, কাজ করি। there exists a positive delta such that UPF আপার সাম, ঠিক আছে, সেটা লেস দেন সব সময় আপার ইন্টিগ্রাল a to bf plus epsilon for all partitions P belongs to P of AB, satisfying norm P less than equal to delta। আর 2 নম্বর, to each for each positive epsilon there exists a positive delta such that LP, F greater than lower integral a to bf minus epsilon for all partition P on closed AB, satisfying norm P, ঠিক আছে, less than equal to delta। দেখো এটা আমরা এবার প্রমাণ করব। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই যে থিওরেমটা কি বলেছে, তারপর প্রমাণটা শুরু করছি। আরেকবার বলে দিই, লেট এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর একটা বাউন্ডেড ফাংশন। ঠিক আছে, এবিটা এফ ফাংশনটা হচ্ছে বাউন্ডেড বলে দিয়েছে। তাহলে দুটো জিনিস প্রমাণ করতে হবে, একটা আমি প্রমাণ করে দেবো, সিমিলারলি বাড়ির কাজ হচ্ছে আরেকটা প্রমাণ করো তোমাদের। ঠিক আছে, তোমরা সেকেন্ডটা তোমরা প্রমাণ করবে, একটা আমি, কারণ একই জিনিস, একটা হচ্ছে আপার সামের ক্ষেত্রে, একটা লোয়ার সামের ক্ষেত্রে, তাহলে প্রমাণটা কোয়াইট সিমিলার। ফর ইচ পজিটিভ এপসাইলন, ভালো করে দেখো, যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা পাবো, পজিটিভ ডেল্টা, সাজ দ্যাট যে কোনো পার্টিশন পি যদি আমরা নিই, ভালো করে দেখো, যে কোনো পার্টিশন পি যদি আমরা নিই, তাহলে ইউপিএফ লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এ প্লাস এপসাইলন হবে। যে কোনো পার্টিশন যেখানে পার্টিশনের নর্মটা লেস দেন ইকুয়াল টু ডেল্টা, এই যে এই ডেল্টা। তাহলে একটা যে কোনো এপসাইলন যদি আমরা চুজ করি, তার জন্য এরকম একটা ডেল্টা পাবো, যাতে করে যেই পার্টিশনগুলো নর্ম ডেল্টার সঙ্গে সমান বা ছোট, সেই পার্টিশনের জন্য ইউপিএফ গুলো সব সময় আপার ইন্টিগ্রাল এ টু বি এ প্লাস এপসাইলনের থেকে ছোট হবে। সিমিলারলি যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা ডেল্টা পাবো, যাতে করে যেই সমস্ত পার্টিশনের নর্মগুলো লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা হয়, সেই পার্টিশনগুলোর জন্য এলপিএফটা অলওয়েজ গ্রেটার দ্যান লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসাইলন হবে। এটা অবশ্যই প্রমাণ করব এক নম্বরটা। ঠিক আছে, তার আগে প্রুফ এক নম্বর, আপার ইন্টিগ্রালের ডেফিনেশনটা তোমরা বলো।
ইনফিমাম অফ अपर सम ইনফিমাম অফ লোয়ার সাম, আপার সাম হয়ে যাবে। আপার সাম অফ পি কমা এফ, পি থাকবে ক্লোজ ইন্টারভ্যাল পি তে। পি অফ এবি তে ক্লোজ ইন্টারভ্যাল পি, পি হচ্ছে একটা পার্টিশন এবির উপর, ক্লোজড ইন্টারভ্যাল এবির উপর, তাহলে ঠিক আছে, তাই তো? আপার সামগুলোর ইনফিমম, আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, ধরো এই সেটটাকে নাম দাও এস, আর এটাকে নাম দাও স্মল এম, তাহলে স্মল এম হচ্ছে ইনফিমাম অফ এস। মনে আছে এরকম একটা থিওরেম করেছিলাম, আমরা একবারে ফার্স্ট চ্যাপ্টারে কমপ্লিটনেস প্রপার্টির সময়। স্মল এম যদি ইনফিমাম এস হয় তাহলে কি করেছিলাম? ফর ইচ পজিটিভ এপসাইলন, ফর ইচ একটা এলিমেন্ট পাবো ওয়াই, একটা এলিমেন্ট পাবো ওয়াই এস থেকে, সাজ দ্যাট এম লেস দেন অর ইকুয়াল টু স্মল এম লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন অর ইকুয়াল টু ওয়াই লেস দেন এম প্লাস এপসাইলন। স্মল এম লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন এম প্লাস এপসাইলন। এটা ইনফিমামের ক্ষেত্রে, সুপ্রিমামের ক্ষেত্রেও করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, স্মল এম সুপ্রিমামে ওটা হয়ে যাবে এম মাইনাস, যাই হোক, সুপ্রিমামে যেটা হয় সেটাই পরে আসছি, আপাতত আমি ইনফিমামটা নিয়ে এখন আসছি। ইনফিমামে তাহলে স্মল এম লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ক্যাপিটাল এম প্লাস এপসাইলন। আচ্ছা, আমার এই পার্টটা দরকার, এই সাইডটা, তাহলে ওয়াই লেস দেন এম প্লাস এপসাইলন, এই পার্টটা দরকার, ওয়াই লেস দেন এম প্লাস এপসাইলন। আচ্ছা, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এস সেটের একটা এলিমেন্ট। আচ্ছা, এস সেটটা যদি এরকম হয়, এটা যদি আমাদের এস হয়, তাহলে ওয়াই কি হবে? ওয়াই হবে তাহলে এস এর একটা এলিমেন্ট মানে একটা আপার সাম, তাহলে কোন একটা পার্টিশন পি এর রেসপেক্টে একটা পি পার্টিশন পাবো, তাই না? একটা পার্টিশন পি পাবো এরকম, যার রেসপেক্টে আপার সাম নামে, বা পি ড্যাশও বলতে পারি, যাই হোক পি রাখলাম, পি ওয়ান পি টু যাই, এরকম একটা পার্টিশন পাবো। ওয়াই মানে কি? সেটের থেকে একটা এলিমেন্ট এস সেট, এস সেট মানে এখানে ইউপিএফ এর সেট, আপার সামের সেট থেকে এস সেট ধরেছি, তাহলে এরকম একটা আপার সাম পাবো, যেটা লেস দেন কি হবে? স্মল এম। স্মল এম মানে কাকে ধরেছি বলো এখানে? আপার ইন্টিগ্রাল এ টু বি এ প্লাস এপসাইলন। দেখো তো এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে কি ডারবক্স থিওরেমের প্রমাণ কমপ্লিট? হ্যাঁ, এটাই কি ডারবক্স থিওরেম প্রমাণ করতে দিয়েছে যে যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা পার্টিশন পাবো যাতে করে ইউপিএফ লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এ প্লাস এপসাইলন। এটা কি দিয়েছে না চেঞ্জ আছে ডারবক্স থিওরেমের স্টেটমেন্টের মধ্যে? नॉर्म এটা আছে। কারেক্ট। এই যে রিলেশনটা হোল্ড করছে, ভেরি গুড, ঠিক ধরেছো, মানে ধরতে ঠিক পারছো। এই যে রিলেশনটা হোল্ড করছে, এই রিলেশনটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হোল্ড করলে হবে না বলছে ডারবক্স। তাহলে এইটাও কিন্তু ঠিক, এটা অবশ্যই ঠিক, এটা হয় এরকম একটা পার্টিশন পাবো। এই থিওরেম অনুসারে কি হবে? দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট ওয়াই, তাহলে ওয়াই যদি একটা এলিমেন্ট হয় তাহলে এর মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট একটা পার্টিশন পি পাবো, যার ক্ষেত্রে এটা ট্রু, এই পার্টিশন পি এর রেসপেক্টে এটা ট্রু, বা এরকম একটা পি ড্যাশ পাবো যার ক্ষেত্রে এটা ট্রু। কিন্তু ডারবক্স কিন্তু একটা বলেনি, বলেছে যে একটা পার্টিশন। ডারবক্স বলেছে সকল পার্টিশন যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাদের রেসপেক্টে এটা হবে। এই যে থিওরেমটা অ্যাপ্লাই করলাম, যেটা কমপ্লিটনেস প্রপার্টি থিওরেম, সেখান থেকে আমরা কি পাই? সেখান থেকে একটা এরকম পি ড্যাশ পার্টিশন পাবো যার রেসপেক্টে আপার সামটা এই আপার ইন্টিগ্রাল প্লাস এপসিলন থেকে ছোট হবে। একটা এরকম পাবো, অন্তত একাধিক পেতে পারি। কিন্তু ডারবক্স বলছে একটা না, এরকম যেই সমস্ত পার্টিশনের নর্মটা লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা তারা সবাই এই রিলেশনটা হোল্ড করবে। তার মানে ডারবক্সটা আরো মোর জেনারেল, আরো লার্জার কন্ডিশন। কেন? কারণ এই কন্ডিশন অনুসারে আমরা একটা পার্টিশন পেলেই হবে, একটা পাবো এরকম। কিন্তু ডারবক্স বলে দিচ্ছে না, একটা না, আরো অনেক পেতে পারি। খালি কন্ডিশন কি? তাদের নর্মগুলো লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা হতে হবে। তাদের নর্মগুলো কি হতে হবে? লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা। তাহলে যেই সমস্ত পার্টিশনের নর্ম লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, সেই সমস্ত পার্টিশনগুলোর আপার সাম কি হবে? আপার ইন্টিগ্রাল প্লাস এপসিলন থেকে ছোট। ডেল্টা কি করে পাচ্ছি? বলছে অবশ্যই একটা অন্তত এরকম ডেল্টা পাওয়া যাবে, যে কোনো একটা এপসিলন যদি ধরি তার জন্য একটা ডেল্টা পাওয়া যাবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এটা যেটা অনেকে ভুল করে, এটা কিন্তু কমপ্লিটনেস প্রপার্টি দিয়ে ডারবক্স থিওরেমটা হবে না। মানে এইটা কিন্তু রেজাল্টটা পার্শিয়ালি ট্রু, গোটাটার জন্য ট্রু না। কারণ কমপ্লিটনেস প্রপার্টির ক্ষেত্রে আমরা দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, একটা পার্টিশন পাচ্ছি, কিন্তু এখানে ডারবক্স বলে দিচ্ছি একটা পার্টিশন না, এরকম একটা ডেল্টা পাবো, যেই ডেল্টা থেকে যাদের নর্মগুলো, যে সমস্ত পার্টিশনের নর্মগুলো ছোট বা সমান হবে, তাদের সবার ক্ষেত্রে এই রিলেশনটা হোল্ড করবে।
তাহলে দেখো আমি কি করে 1 নম্বরটা প্রমাণ করছি। যা যা করছি তোমরা কিন্তু সেম জিনিসই করবে, একটু জাস্ট স্লাইটলি চেঞ্জ আছে 2 নম্বরটার ক্ষেত্রে। যেহেতু এফটা বাউন্ডেড বলে দিয়েছে, ঠিক আছে, এফ ফাংশনটা হচ্ছে বাউন্ডেড বলে দিয়েছে। তাহলে কোন একটা ফাংশন বাউন্ডেড হওয়া মানে বলতে পারি there exists a positive real number b, ঠিক আছে, m ধরছি না আমরা, অনেক সময় m ধরি কিন্তু m মানে এখানে সুপ্রিমাম আছে বলে আমরা b ধরছি, such that mod of fx less than equal to b for all x belongs to closed ab। বলতে পারি এটা বলা মানে যদি আমরা মডটা উঠিয়ে দিই তাহলে fx-টা -b থেকে b এর মধ্যে থাকবে, তার মানে fx-টা বাউন্ডেড। যে কোনো x এর জন্য যদি -b থেকে b এর মধ্যে থাকে তাহলে বাউন্ডেড, তাই না? তাহলে fx-টা হচ্ছে বাউন্ডেড। ক্লিয়ার? আচ্ছা, সিন্স আপার ইন্টিগ্রাল এটা হচ্ছে ইনফিমাম অফ UPF, যেখানে p বিলং করছে p অফ ab তে। এই যে একটু আগে যা লিখলাম ডেফিনেশন, সরি এখানে একটা f হবে, হ্যাঁ, আপার ইন্টিগ্রাল f। তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন, ওই যে কমপ্লিটনেস প্রপার্টিটা কাজে লাগাই, দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, এরকম একটা পার্টিশন পাবো। ধরে নিচ্ছি কিউ এবি থেকে, such that কমপ্লিটনেস প্রপার্টি, ঠিক আছে, ওই যে স্মল এমটা লিখছি না, ঠিক আছে, পরেরটা লিখছি, তার মানে যেটা আমার কাজে লাগবে ইউ কিউ এফ লেস দ্যান স্মল এম প্লাস এপসিলন। স্মল এম মানে আপার ইন্টিগ্রাল এফ প্লাস এপসিলন, না ধরে এপসিলন বাই 2 ধরতে পারি, অসুবিধা আছে? এগুলো আমরা ধরে আসি না যে এপসিলন যদি কোথাও ক্যালকুলেশন মেলানোর জন্য যদি এপসিলনের জায়গায় এপসিলন বাই 2 করি তাও হবে, কারণ যে কোনো এপসিলন বলে দিয়েছি। ক্লিয়ার? এক নাম দিই। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ডেল্টা খোঁজা, যাতে পার্টিশন গুলো নন লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা হলে এই রিলেশনটা হোল্ড করবে। কিন্তু এখন আপাতত আমরা একটা জাস্ট পার্টিশন খুঁজেছি কিউ, এখনো ডেল্টা আমরা কিছু খুঁজিনি। আচ্ছা কিউ, এই যে পার্টিশনটা পেয়েছি, ধরে নিচ্ছি কিউ পার্টিশনটা হচ্ছে x0, x1, x2 ডট ডট করে xn, এটা হচ্ছে কিউ। আর একটা কাজ করি, আমরা একটা ডেল্টা ধরে নিচ্ছি, আমাদের একটা ডেল্টা এক্সিস্ট করাতে হবে। তো আমরা একটা ডেল্টা দেখো তো এরকম ধরছি, যদি বলো স্যার আপনি কি করে ধরলেন সেটা পরের বিষয়ে আসছি, আপাতত আমি যেটা ধরছি সেটা দেখো কিভাবে ধরছি। ডেল্টা এপসাইলন বাই 4b। আচ্ছা বি মানে কি? বি মানে হচ্ছে এই যে বাউন্ডারিটা, বি পজিটিভ এপসাইলন পজিটিভ, এপসাইলন বাই 4b ইন্টু n-1। আচ্ছা এবার তোমাদেরকে এর আগের দিনই বলেছি যে পার্টিশন হতে গেলে কি আছে, n এর মান কি হতে হবে বলো, মিনিমাম কি হতে হবে? পার্টিশন যদি হয় তাহলে n এর মান মিনিমাম কত হতে হবে? এটা এবি, এবির ওপর যদি পার্টিশন তৈরি করি আমি, কটা পয়েন্ট মিনিমাম নিতে হবে? একটা x0, এটা হয়ে যাবে xn, তাহলে এই দুটো পয়েন্ট নিলে তো পার্টিশন হবে না, আরেকটা অন্তত নিতে হবে, তার মানে x0, x1, x2, তার মানে n এর মান কত হতে হবে? xn এর মান কত হচ্ছে 2, তাহলে মিনিমাম n এর মান 2 হতে হবে। n এর মান যদি মিনিমাম 2 হয় তাহলে n-1 পজিটিভ, কারণ n এর মান মিনিমাম 2, না হলে কিন্তু এটা পার্টিশন হয় না। তিনটে পয়েন্ট অন্তত নিতে হবে, লেফট হ্যান্ড পয়েন্ট, রাইট হ্যান্ড পয়েন্ট, তার মাঝখানে আরেকটা পয়েন্ট, তাহলে তো আমি ইন্টারভালটাকে ভাগ করছি। তাহলে আমার কথা অনুসারে ডেল্টা যেটা আমি ধরেছি সেই ডেল্টাটি কি পজিটিভ হবে? ঠিক আছে, তাহলে ডেল্টা পজিটিভ হয়ে গেল। ক্লিয়ার? দেখো বোঝাতে পারছি না। এবার একটা পার্টিশন ধরছি পি, লেট পি বি এ পার্টিশন, এ বির উপরই ধরছি। কিরকম ভাবে ধরছি? সাচ দ্যাট স্যাটিসফাইং নর্ম পি লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা। ভালো করে দেখো, এমন পার্টিশন ধরছি যাতে করে তার নর্মটা এই ডেল্টা যেটা আমরা অলরেডি ধরে ফেলেছি
তার থেকে ছোট বা সমান। লেট পি ড্যাশড, এই যে পার্টিশন পি, পি পার্টিশনের বৈশিষ্ট্য কি? পি হচ্ছে এমন একটা পার্টিশন যার ননটা লেস দেন ইকুয়াল টু ডেল্টা, এটা পি পার্টিশনের বৈশিষ্ট্য, এটাতে মাথায় থাকে। আর তার সাথে কার ইউনিয়ন করছি? তার সাথে হচ্ছে কিউ এর ইউনিয়ন করছি, এটা একটা পার্টিশন। কিউ এর বৈশিষ্ট্য কি? কিউ পার্টিশন হচ্ছে x0 x1 x2 xn, এটা হচ্ছে কিউ, তার বাইরে আর কিছু জানি না। তাহলে দিস ইজ আওয়ার কিউ। আর পি হচ্ছে কি? পিও একটা পার্টিশন, কিন্তু আমরা জানি পি এর নর্মটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ডেল্টা। এবার আমরা একটা রিফাইনমেন্ট নিলাম পি ড্যাশ, পি আর কিউ এর ইউনিয়নের। কিভাবে রিফাইনমেন্ট দিলাম তাহলে বলো তোমরা, যে পি ড্যাশটা কি হবে? তাহলে পি ড্যাশটা হচ্ছে পি এর সাথে কিউ কে অ্যাড করেছি, তাই না? পি এর সাথে যদি কিউ কে অ্যাড করি, then p dashed is a refinement of p. p এরও রিফাইনমেন্ট, কিউ এরও হবে, যাই হোক p এর রিফাইনমেন্ট বলছি এখানে, কারণ আমরা p টাকে কাজে লাগাবো। আচ্ছা, কে বলতে পারে p এর সঙ্গে আমরা কটা পয়েন্ট যোগ করেছি? p ড্যাশ পেতে গেলে p এর সঙ্গে কটা পয়েন্ট যোগ করেছে, কে বলতে পারে? p ড্যাশটা ভালো করে দেখো, p আর q এর ইউনিয়ন, তাহলে কে বলতে পারে p ড্যাশটা আমরা কিভাবে পেয়েছি? স্যার পি এর সাথে কিউ এর সমস্ত পয়েন্টগুলো যোগ করুন। আচ্ছা, q এর সবগুলো পয়েন্ট, তাহলে কটা পয়েন্ট হতে পারে? n+1। না, আরো ভালো করে। n-1, n-1 কি করে বলছো? দুটো পয়েন্ট কেন বাদ দিচ্ছ? কারণ স্যার কিউ এর কমপক্ষে দুটো এলিমেন্ট ওর ভিতরে থাকবে, বাকিটা নাও থাকতে পারে। কিউতে n+1 পয়েন্ট আছে, কিন্তু কোন দুটো পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছ? পি এর সঙ্গে এক্সট্রা অ্যাডিশনাল পয়েন্ট, বুঝতে পেরেছো? বাই অ্যাডজয়েনিং এজ পয়েন্টগুলো বাদ। n পয়েন্ট বাদ point দিচ্ছি, বাদ যাবে। n পয়েন্টগুলো বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো অলরেডি পিতে আছেই, এগুলো তো পিতে আছেই, তাহলে পিতে তো n পয়েন্টগুলো থাকবেই, কারণ এটাও হচ্ছে এবি এর উপর পার্টিশন। তাহলে পি ড্যাশ কিভাবে তৈরি করছি? পি এর সাথে কিউ এর ইউনিয়ন তৈরি করা, মানে পি এর মধ্যে অলরেডি n পয়েন্টগুলো চলে এসেছে। তাহলে কিউ এর কোন পয়েন্টগুলো নিব? n পয়েন্টগুলো বাদ দিয়ে x1 x2 ডট ডট। আচ্ছা, এবার যদি আমি বলি যে কিউ এর ধরো x2 পয়েন্টটা পিতে আছে, এটা পিতেও আছে, তাহলে এই পয়েন্টটা কি নেবো? আর না স্যার। নেবো না, না স্যার। তাহলে আরেকটা কম পয়েন্ট হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি, আমরা এইভাবে বলি বাই অ্যাডজয়নিং n-1 অ্যাডিশনাল পয়েন্টস। কটা অ্যাডিশনাল পয়েন্টস? n-1, ঠিক আছে। কি কি অ্যাডিশনাল পয়েন্ট? x0 বাদ, x1 x2 ডট ডট করে xn-1 xn বাদ। অ্যাট মোস্ট, এটা বলে দিই, অ্যাট মোস্ট বলে দেওয়ার ফলে কি হলো জানো? অ্যাটমোস্ট বলে দেওয়ার ফলে আমি বলতে চাইলাম যে সর্বাপেক্ষা এতগুলো পয়েন্ট আমরা যোগ করতে পারি। কেন? যদি মাঝখানে কোনো পয়েন্ট যদি কমন চলে আসে, পি এর মধ্যে যদি ঢুকে যায়, কিউ এর ধরো x2টা পিতে আছে, তাহলে এই পয়েন্টটা নেবো না। তাহলে এটা অ্যাটমোস্ট বলে দেওয়াটা সব থেকে গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, এটাকে অ্যাটমোস্ট বলে দিবে, তাহলে আর কোথাও ভুল নেই। তাহলে কতগুলো পয়েন্ট অ্যাটমোস্ট যোগ করতে পারি? n-1 সংখ্যক পয়েন্ট, তার থেকে কমও হতে পারে, কিন্তু তার থেকে বেশি হবে না। কেন বেশি হবে না? কারণ এই দুটো পয়েন্ট অলরেডি পিতে আছে। এবার যদি এর মাঝখানের n-1 এর মধ্যে থেকে যদি কেউ থাকে পিতে, তাহলে সেটাকে যোগ করবো না। কারো কোনো কোশ্চিন নেই? লেমা বলো, পি এর সাথে পি ড্যাশ, পি এর রিফাইনমেন্ট হচ্ছে পি ড্যাশ এক্সট্রা n-1 খানা পয়েন্ট যোগ করে। তাহলে একটু আগে যে লেমাটা করলাম, সেই লেমাটাতে কে খানা পয়েন্ট যোগ করেছিলাম? তাহলে বাই দা লেমা, প্রিভিয়াস লেমা, বলো কি হবে? 0 লেস দেন ইকুয়াল টু ইউ পিএফ মাইনাস। আচ্ছা, ওখানে পিকে ছিল তাই না? এখানে পিকে কেন ছিল? কটা এডিশনাল পয়েন্ট যোগ করেছিলাম? কে খানা। আর এখানে পি এর রিফাইনমেন্টটাকে পি ড্যাশ, এই যে পি এর রিফাইনমেন্ট এখানে পি ড্যাশ এফ। কে বলতে পারে এটা লেস দেন ইকুয়াল টু কত হবে? কে বলতে পারে দেখি? কি ছিল রেজাল্টটা? কি ছিল? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ডেল্টা। আচ্ছা, কটা পয়েন্ট যোগ করেছিলাম? কে খানা। এখানে কটা পয়েন্ট? n-1, ম্যাক্সিমাম n-1। তাহলে ম্যাক্সিমাম n-1 মানে এটা লেস দেন ইকুয়াল টু ম্যাক্সিমাম কত হতে পারে? এই কে এর জায়গায় ম্যাক্সিমাম হতে পারে n-1, তার থেকে ছোটও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানে আমি সব থেকে বড়টা নিচ্ছি, তাহলে n-1। আচ্ছা, নর্ম পি, পি এর নর্ম ডেল্টা, এখানেও ডেল্টা আছে,
পি এর নর্ম এখানে দেখো, ওখানে ইকুয়াল টু ডেল্টা ছিল, এখানে লেস দেন ইকুয়াল টু ডেল্টা, ব্যাপারটা একই, অসুবিধা নেই। আর এই জায়গাটা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এখানে কত হবে? এখানে ফাংশনের সুপ্রিমাম আমরা কত ধরেছি আর ইনফিমাম কত ধরেছি? সুপ্রিমাম ইনফিমাম কিছু ধরেছি? ব্যাপারটা বোঝো। এখানে আমরা ধরেছি, ভালো করে বোঝো কি কি আমরা চেঞ্জ করছি। এখানে ধরেছি মড অফ এফ এক্স লেস দেন ইকুয়াল টু বি। মড অফ এফ এক্স যদি লেস দেন ইকুয়াল টু বি হয়, তার মানে এফ এক্সটা মাইনাস বি থেকে বি এর মধ্যে, বুঝতে পারছি? আচ্ছা, বি তাহলে একটা আপার বাউন্ড। বি যদি একটা আপার বাউন্ড হয়, তাহলে ক্যাপিটাল এম বড় হবে না বি বড় হবে? ক্যাপিটাল এম মানে ফাংশনের সুপ্রিমাম, ক্যাপিটাল বি বড় হবে। ক্যাপিটাল এম হচ্ছে ফাংশনের সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড। সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে ছোট। আর ক্যাপিটাল বি হচ্ছে জাস্ট একটা আপার বাউন্ড, তাহলে এটা ইয়ে হবে। এবার স্মল এমটা কি হবে? স্মল এমটাকে ধরে নিই এটা ক্যাপিটাল এম, আর স্মল এমটা হচ্ছে একই রকম ভাবে ইনফিমাম, তাহলে ইনফিমামটা আবার সুপ্রিমাম থেকে ছোট। আবার ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর মাইনাস বিটা হচ্ছে জাস্ট একটা লোয়ার বাউন্ড, তাহলে মাইনাস বি এর থেকে স্মল এম কি হবে? বড় বা সমান, কারণ স্মল এমটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ইনফিমাম মানে যত লোয়ার বাউন্ড আছে তার থেকে গ্রেটেস্ট, তাহলে মাইনাস বি জাস্ট একটা লোয়ার বাউন্ড, তার থেকে স্মল এম বড় হবে। এবার তাহলে বলো তোমরা খুব ঠান্ডা মাথায়, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এদের মধ্যে ডিফারেন্সটা বড় হবে না এদের মধ্যে ডিফারেন্সটা বড় হবে? স্যার বি। ব্যাপারটা বুঝতে পারা গেছে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর মধ্যে ডিফারেন্সটা বড় হবে না বি মাইনাস মাইনাস বি এর মধ্যে ডিফারেন্সটা বড় হবে? তাহলে এটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট, এদের মধ্যে ডিফারেন্সটা বড় হবে। এদের মধ্যে ডিফারেন্সটা মানে বি মাইনাস মাইনাস বি, তাদের মধ্যে ডিফারেন্সটা বড় হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে। এটা কত? 2b। তার মানে আমি বলতে চাইছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর থেকে 2b বড় বা সমান। তাহলে এই জায়গাতে কি হয়ে যাবে? এটা তো লেমা ছিল, কিন্তু এখানে কি আছে? এখানে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম তো কোথাও আমি ধরে নিই, সেই জন্য এখানে হয়ে যাবে 2b। অ্যাডিশনাল পয়েন্ট কে খানা না করে এখানে n মাইনাস 1 খানা, আর পার্টিশনের নর্ম হচ্ছে ডেল্টা। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে কি পেরেছি? হ্যাঁ কি না দেখো, তাহলে 2 ইন্টু বি মাইনাস বি ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডেল্টা, বাস, খুব সিম্পল। এবার তোমরা বলো 4b ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডেল্টা মানে কত? 4b, এই যে 4b ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডেল্টা মানে কত? এপসাইলন। তাহলে 2b ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডেল্টা কত হবে? বুঝতে পারছি না? এপসাইলন বাই 2। এপসাইলন বাই 2 লিখে ফেলি, এটা ইকুয়াল টু এপসাইলন বাই 2। তাহলে কি পেলাম এই রিলেশনটা? অর ইউপিএফ মাইনাস ইউপি ড্যাশ এফ লেস দেন ইকুয়াল টু এপসাইলন বাই 2, or UPF less than equal to UP dash F plus epsilon by 2। বুঝতে পেরেছি? ঠিক আছে, আচ্ছা আরেকবার লিখে ফেলি এখানে, ঠিক আছে এই জায়গাতে, তাহলে আরেকবার লিখে ফেলছি। অতএব আমরা পেলাম ইউপিএফ মাইনাস ছিল, সেটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, ইউপি ড্যাশ স্টেপ প্লাস এপসাইলন বাই 2। এবার তোমরা বলো ইউপি ড্যাশ স্টেপ বড় হবে না ইউ কিউএফ বড় হবে? কে বলতে পারে? পি ড্যাশটা কি? পি ড্যাশ হচ্ছে পি এর রিফাইনমেন্ট, তো ঠিক আছে, কিউ এরও তো রিফাইনমেন্ট, পি ড্যাশটা কিউ এরও রিফাইনমেন্ট, তাহলে রিফাইন করলে আপার সাম কি হয়ে যায়? কমে যায়। কমে যায়। তাহলে এটা রিফাইন করেছি, পি ড্যাশ রিফাইন, পি ড্যাশটা যদি রিফাইনমেন্ট হয় তাহলে পি ড্যাশের রেসপেক্টে আপার সাম আর কিউ এর রেসপেক্টে আপার সাম কে বড় কে ছোট হবে? কিউ এর রেসপেক্টে আপার সামটা বড় কে ছোট? কিউটা বড় হবে। কিউ এর রেসপেক্টে আপার সামটা বড় হবে, কারেক্ট, কারণ পি ড্যাশটা হচ্ছে রিফাইন, এটা রিফাইনমেন্ট, এটা না, এটা রিফাইনমেন্ট, রিফাইনমেন্ট মানে আপার সামটা ছোট হয়ে গেল। আচ্ছা, তাহলে ইউ পি ড্যাশ এফ এর থেকে ইউ কিউ এফ টা বড় বা সমান প্লাস এপসাইলন বাই 2।
এবার দেখো তো একটা 1 নম্বর যে আমি লিখে রেখেছিলাম, 1 নম্বর থেকে কিউ বলতে পারি। এবার 1 নম্বর থেকে বলতে পারি ইউ কিউ এফ লেস দ্যান কত, ইউ কিউ এফ, এটা আবার লেস দ্যান আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসিলন বাই 2, আর আরেকটা এপসিলন বাই 2 এখানে আছে। তার মানে আমরা বলতে পারি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন। অতএব কি দাঁড়ালো তাহলে? তাহলে দাঁড়ালো ইউ পি এফ লেস দ্যান, এই যে কেন লেস দ্যান, এই যে দেখো লেস দ্যান আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন। কোন পি গুলোর জন্য? সেই সমস্ত পার্টিশনের জন্য যাদের নর্ম, বলো পি এর নর্ম কি হচ্ছে, কত ধরেছিলাম? দেখবে যে পি একটা পার্টিশন এ বির উপর যাদের নর্মটা লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, তাহলে যাদের নর্ম লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, বাস কমপ্লিট। প্রমাণ হয়ে গেল 1 নম্বরটা। 2 নম্বরটা বইয়ে করে দেওয়া আছে, দেখবে একই রকম ভাবে জাস্ট একটু স্লাইড চেঞ্জ হবে, ইউপিএফ গুলোর জায়গায় এলপিএফ হবে, নিয়ে প্রমাণ করতে হবে। আর এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এই যে তখন লোয়ার ইন্টিগ্রালের ডেফিনেশন, তখন লোয়ার ইন্টিগ্রাল হবে। লোয়ার ইন্টিগ্রালের ডেফিনেশন হচ্ছে সুপ্রিমাম অফ এলপিএফ, বুঝতে পারছি? তখন হবে সুপ্রিমাম অফ এলপিএফ। সুপ্রিমাম অফ এলপিএফ মানে এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে মাইনাস দিয়ে হবে, এটা চেঞ্জ হবে। পারবে কিনা করতে দেখো। তখন হবে ক্যাপিটাল, এই যে লোয়ার ইন্টিগ্রাল মাইনাস এপসাইলন বাই 2 লেস দেন এল কিউ এফ, এরকম হবে। আর তারপরে বাকি একই জিনিস করবে। আর এই রিলেশনটা লেমাটা তখন উল্টো হয়ে যাবে, তখন দেখবে যে ওই ক্ষেত্রে কি ছিল, যে এল পি ড্যাশটা বড় আর পি এফ পিটা ছোট, তো একই রকম ভাবে করবে, দেখবে হয়ে যাবে একই রেজাল্ট। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা তোমরা নিজেরা করবে। একটা জিনিস বলে দিই, যদি পরীক্ষাতে আসে তাহলে এই লেমাটা প্রমাণ করে দেখাতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। তখন লেমাটা একটু শর্টকাটে প্রমাণ করো, কিন্তু এটা প্রমাণ করতে হবে, প্রুভ ইট, যদি পরীক্ষায় আসে। পরীক্ষাতে আসলে এটা প্রমাণ করতে হবে, নাহলে হবে না। বুঝতে পারা গেছে? নাহলে কিন্তু পরীক্ষাতে নাম্বার দেবে না। তখন পরীক্ষাতে যদি এই ডারবক্স থিওরাম আসে, তখন এই লেমাটা প্রমাণ করবে, আগে যেরকম ভাবে প্রমাণ করলাম, আর 1 নম্বরটা প্রমাণ করে দিবে, আর বলে দিবে 2 নম্বরটা সিমিলারলি, কারণ এত বড় তো করা যাবে না, নাম্বার থাকবে 3 বা 4 ম্যাক্সিমাম, তাহলে সিমিলারলি 2 নম্বরটা বলে দিবে পরীক্ষাতে। আমার কথাটা কি বোঝা গেল? 1 নম্বরটা ডিটেলসে প্রমাণ করবে। 1 নম্বরটা যেরকম ভাবে প্রমাণ করলাম এইভাবে চলবে। লেমাটা আরেকবার প্রমাণ করে দিতে হবে, লেমাটা একটু শর্টকাটে প্রমাণ করে দিও, এত ডিটেলসে না করে দিয়ে শর্টকাটে যদি করে দিও, করে 1 নম্বরটা প্রমাণ করবে, আর 2 নম্বরটা বলবে সিমিলারলি আমরাও দেখাতে পারি। আমি কি বোঝাতে পারলাম? দেখো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে বলো। নেক্সট আরেকটা থিওরেম আছে, খুব সিম্পল, একেবারে 2 লাইনের থিওরেম। এই থিওরেমটা মানে খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই থিওরেমটা দিয়ে আমি সমস্ত অঙ্ক করাবো। এবার এই থিওরেমটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব। খুব তাড়াতাড়ি লিখে ফেলো। থিওরেমটা স্টেটমেন্টটা যত বড়, প্রমাণটা খুবই ছোট। একটা ফাংশন ধরে নিচ্ছি এফ ক্লোজড এবি থেকে আর এ, বাউন্ডেড। এটা দেখো সব জায়গায় বলা আছে, ফাংশন বাউন্ডেড না হলে কিচ্ছু করতে পারবো না। ফাংশনের সুপ্রিমাম ইনফিমাম যদি এক্সিস্ট না করে, তাহলে আমাদের কিচ্ছু করার যাবে না। ইফ পিএন বি এ সিকোয়েন্স, পিএনটা হচ্ছে একটা সিকোয়েন্স, তাহলে একটা সিকোয়েন্স যদি হয়, তাহলে আমরা আইডিয়া জানি সিকোয়েন্সের ফার্স্ট টার্ম P1, সেকেন্ড টার্ম P2, থার্ড টার্ম P3 চলবে। কিন্তু এটা কিসের সিকোয়েন্স? বলছে পার্টিশনের সিকোয়েন্স, রিয়েল নাম্বারের না, পার্টিশনস। তার মানে সিকোয়েন্সের ফার্স্ট টার্ম P1 একটা পার্টিশন, P2 একটা পার্টিশন, P3 একটা পার্টিশন, এরকম ভাবে একটা পার্টিশনের সিকোয়েন্স দিয়েছে। ঠিক আছে, such that নর্ম Pn এই সিকোয়েন্সটা কনভার্জ করছে 0-তে, দেন পার্টিশনের সিকোয়েন্স যাতে করে তার নর্মের সিকোয়েন্সটা 0-তে কনভার্জ করছে, দেন তাহলে 1 নম্বর, নাম্বার 1,
লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউ পিএন কমা এফ, বলছে আপার সামগুলোর যদি লিমিট নিই সেটা হবে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ অ্যান্ড নাম্বার 2 লিমিট n টেন্স টু ইনফিনিটি লোয়ার সামগুলোর যদি আমরা লিমিট নিই সেটা হবে লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ। ঠিক আছে, আমি দুটো জিনিস খুব তাড়াতাড়ি বলে দিই তারপরে প্রমাণটা করাবো। কি বলেছে প্রমাণটা? এফ হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, এটা আর কিছু আলোচনা করার নেই। পিএন একটা সিকোয়েন্স অফ পার্টিশন, ভালো করে বুঝতে হবে, পিএন একটা সিকোয়েন্স অফ পার্টিশন। তাহলে তার ফার্স্ট টার্ম কি হবে? পি1, সেকেন্ড টার্ম পি2, থার্ড টার্ম পি3, এন এর টার্ম পিএন, চলছে। এটা পার্টিশন, পার্টিশনের সিকোয়েন্স। তার মানে পিএন একটা সিকোয়েন্স, ভালো করে বোঝো, যেরকম ভাবে আমরা রিয়াল নাম্বারের সিকোয়েন্স পড়ে এসেছি না, এরকম সিকোয়েন্স রিয়াল নাম্বার না নিয়ে পার্টিশন। পি1 একটা পার্টিশন কার উপর? এবির উপর। পি2 আরেকটা পার্টিশন এবির উপর, পি3 আরেকটা পার্টিশন এবির উপর, পিএন আরেকটা পার্টিশন এবির উপর, এভাবে চলছে। তো তোমরা বলো পি1 যদি একটা পার্টিশন হয় তাহলে তার নর্ম কি? নর্ম পি1 কি হবে? কে বলতে পারে? পি1 যদি একটা পার্টিশন হয় তাহলে তার নর্ম রিয়াল নাম্বার। কোন একটা পার্টিশনের নর্ম রিয়াল নাম্বার হয়। ধরো ক্লোজ 0 1, হ্যাঁ স্যার। তার উপর একটা পার্টিশন নিলাম, পার্টিশনটা মানে কিছু পয়েন্ট, এই যে পয়েন্ট, তার নর্ম মানে কি? তার নর্ম মানে সব থেকে বড় যে ম্যাক্সিমাম লেন্থটা সাব ইন্টারভালে, তাহলে ধরো এইটা, তাহলে এটা একটা রিয়াল নাম্বার না? তাহলে এটা একটা রিয়াল নাম্বার। নর্ম পি2, পি2 আর একটা পার্টিশন, তার নর্মটা হচ্ছে একটা রিয়াল নাম্বার। পি3 আর একটা পার্টিশন, তার নর্মটা হচ্ছে একটা রিয়াল নাম্বার। পিএন একটা পার্টিশন, তার নর্মটা হচ্ছে একটা রিয়াল নাম্বার। তাহলে এইভাবে দেখো তো আমরা আরেকটা সিকোয়েন্স পাচ্ছি নর্ম পিএন এর। এই সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স? পিএনটা তো পার্টিশনের সিকোয়েন্স, কিন্তু নন পিএনটা কিসের সিকোয়েন্স? তার প্রত্যেকটা টার্ম কি? রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার। তাহলে এটা রিয়াল নাম্বারের সিকোয়েন্স, এটা পার্টিশনের সিকোয়েন্স, কিন্তু পার্টিশনের উপর নন লাগিয়ে দেওয়া মানে রিয়াল নাম্বারের সিকোয়েন্স। আচ্ছা, এবার পি1 পার্টিশনের রেসপেক্ট আমরা একটা আপার সাম পাবো, পি2 রেসপেক্ট একটা আপার সাম পাবো, পি3 রেসপেক্ট একটা আপার সাম পাবো। তাহলে এইভাবে দেখো তো আরেকটা সিকোয়েন্স আমরা পাচ্ছি। কিসের সিকোয়েন্স এটা? এটা হচ্ছে আপার সামের সিকোয়েন্স। প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে আপার সাম নিচ্ছি, ইউপিএনএফ আপার সামের একটা সিকোয়েন্স। সিমিলারলি লোয়ার সাম পাবো প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে, তাহলে আরেকটা সিকোয়েন্স তৈরি হবে। কিসের সিকোয়েন্স এটা? লোয়ার সামের। তাহলে এরকম ভাবে কতগুলো সিকোয়েন্স পাচ্ছি? একটা হচ্ছে পার্টিশনের সিকোয়েন্স, একটা তার নর্মের সিকোয়েন্স, একটা তার আপার সামের সিকোয়েন্স, আরেকটা তার লোয়ার সামের সিকোয়েন্স। আমি কি বোঝাতে পারছি? এটা রিয়াল নাম্বারের সিকোয়েন্স, আপার সামগুলো সব রিয়াল নাম্বার হয়, লোয়ার সামগুলো সব রিয়াল নাম্বার হয়, একমাত্র শুধু এইটা হচ্ছে পার্টিশনের সিকোয়েন্স, এটা নাম্বারের সিকোয়েন্স না, এটা পার্টিশনের সিকোয়েন্স, আর বাকি সবগুলো হচ্ছে নাম্বারের সিকোয়েন্স। তাহলে কি বলেছে থিওরেমটা? থিওরেমটা বলছে পিএন যদি একটা পার্টিশনের সিকোয়েন্স হয়, যাতে করে তার নর্ম পিএন গুলো যদি জিরোতে কনভার্জ করে, ভালো করে দেখো, নর্ম পিএন জিরোতে, তার মানে আস্তে আস্তে নর্ম পিএন গুলো খুবই ছোট, নর্ম পিএন জিরোতে কনভার্জ করে, তার মানে লেন্থ গুলো খুব ছোট হয়ে যাচ্ছে, সেটা যদি জিরোতে কনভার্জ করে, তাহলে আপার সামের যে সিকোয়েন্স গুলো আছে সেটা আপার ইন্টিগ্রালে কনভার্জ করবে, আর লোয়ার সামের যে সিকোয়েন্স আছে সেটা লোয়ার ইন্টিগ্রালে কনভার্জ করবে। ঠিক আছে, কি করে প্রমাণ করব? 1 নম্বরটা করি, 2 নম্বরটা সিমিলারলি একই রকম ভাবে একটা এপসাইলন চুজ করি পজিটিভ। যেহেতু এফটা বাউন্ডেড বলে দিয়েছে, একটু আগে ডারবক্স থিওরেম করেছি, তাহলে ডারবক্স থেকে কি বলতে পারি? জাস্ট ডারবক্স থিওরেম বলো। এই যে একটা ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে ডারবক্স থিওরেম থেকে কি হবে? যে কোনো এপসিলনের জন্য এরকম একটা ডেল্টা পাবো, যাতে করে ইউপিএফ লেস দেন আপার ইন্টিগ্রাল এবি প্লাস এপসিলন, যাতে করে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। তাহলে বাই ডারবক্স থিওরেম এই যে এপসিলনটা চুজ করেছি তার জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট, দেখো বোঝাতে পারছি কিনা, কি হবে? ইউ পিএফ বলো,
less less than than upper integral a to b f plus epsilon plus epsilon for all p belongs to p of ab satisfying norm p less than equal to delta. আচ্ছা আরেকটা জিনিস বলো তো, ইউপিএফ বড় হবে না তার ইনফিমাম? এটা ইনফিমাম না, এই যে ইনফিমাম, আপার সাম গুলোর ইনফিমাম হচ্ছে আপার ইন্টিগ্রাল, তাহলে ইনফিমামটা কি হবে? ইনফিমাম মানে লোয়ার বাউন্ড, তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হলো লোয়ার বাউন্ড, তো তাহলে আপার সাম গুলোর থেকে আপার ইন্টিগ্রালটা কি হয়? ছোট বা সমান হয়, কারণ আপার ইন্টিগ্রাল হচ্ছে ইনফিমাম। আমরা কি করি? আপার সাম গুলোকে আস্তে 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 ছোট করতে থাকি, বুঝতে পারা গেছে? আপার ইন্টিগ্রাল মানে আপার সাম গুলোর ইনফিমাম, তাহলে ইনফিমাম কি হবে? ছোট। আর এটা হয় নর্ম পি, তাহলে লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা হয়ে গেল। আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু ডেল্টার জন্য যদি হয় তাহলে লেস দ্যান ডেল্টার জন্য হবে না? আমি ইকুয়াল টুটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ইকুয়াল টু ডেল্টার জন্য হয় সেটা আমি লিখলাম না, আমি শুধু লেস দ্যান ডেল্টার জন্য লিখলাম। এবার দেখো কোশ্চিনে বলে দিয়েছে পিএন এর নর্ম এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করে। তাহলে কোন একটা সিকোয়েন্স যদি জিরোতে কনভার্জ করে, তাহলে আমরা সিকোয়েন্স চ্যাপ্টারে শিখে এসেছি কোন একটা সিকোয়েন্স যদি জিরোতে কনভার্জ করে, তাহলে বলো কি শিখে এসেছি? যে কোনো এপসিলনের জন্য, এই যে ধরো এক্সএন এল এ কনভার্জ করে, তাহলে আমরা কি জেনে এসেছি? স্টেটমেন্ট কি? যে কোনো এপসিলনের জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে, তাহলে যে কোনো এপসিলনের জন্য যদি করে তাহলে ডেল্টার জন্য করবে। তাহলে আমরা একটা দেখো ডেল্টা চুজ করেছি বা ডেল্টা পেয়েছি, সেই ডেল্টার জন্য কি হবে? একটা সিকোয়েন্সের কনভার্জেন্স, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, এগুলো করে এসেছি তো আমরা, সাজ দ্যাট এরকম একটা ন্যাচারাল নাম্বার কে পাবো, যাতে করে মড অফ xn মাইনাস এল লেস দ্যান এপসিলন, এরকম হয় তো। তাহলে মড অফ, আচ্ছা xn মানে এখানে কিন্তু নর্ম পিএন, তাহলে নর্ম পিএন মাইনাস তার লিমিট 0 লেস দ্যান এপসিলন না ধরে ডেল্টা ধরেছি, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। দেখো বোঝাতে পারছি কিনা? তো একটা জিনিস মাথায় রেখো, যেহেতু নর্ম মানে হচ্ছে অলরেডি কোনদিন নেগেটিভ হতে পারে না, নর্ম মানে হচ্ছে লেন্থ গুলোর মধ্যে ম্যাক্সিমাম, তাহলে নর্ম যদি নেগেটিভ হতে পারে না তার উপর মড দেওয়াটা ইউজলেস, সেজন্য মডটা উঠিয়ে দিচ্ছি। or a norm pn less than delta for all n greater than equal to k। এই যে রিলেশনটা যেটাকে আমি এখন লাল কালি দিচ্ছি, এই রিলেশনটা কি বলেছে? বলেছে যেই সমস্ত পার্টিশনের নর্মটা লেস দ্যান ডেল্টা সেই পার্টিশনের রেসপেক্টে এই স্টেটমেন্টটা ট্রু। যেই সমস্ত পার্টিশনের নর্মটা হচ্ছে লেস দ্যান ডেল্টা তাদের রেসপেক্টে এই রিলেশনটা ট্রু, তাই না? তাহলে এবার এমন পার্টিশন পেয়েছি যাদের নর্মটা লেস দ্যান ডেল্টা, তাহলে পি এর নর্ম যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে এই রিলেশনটা ট্রু হয়। এবার পিএন এর নর্ম যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে এই রিলেশনটা ট্রু হবে না? এই রিলেশনটা ট্রু হওয়া মানে নাও বলো কি হবে? তাহলে যেহেতু পিএন এর নর্ম লেস দ্যান ডেল্টা, তাহলে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দ্যান ইকুয়াল টু ইউ, পি এর জায়গায় পিএন, কারণ পিএন এর নর্ম লেস দ্যান ডেল্টা, লেস দ্যান আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসাইলন। আচ্ছা এবার পিএন এর নর্মটা কখন লেস দ্যান ডেল্টা? ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য, তাই না? এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে এর জন্য পিএন এর নর্মটা লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা। ব্যাস হয়ে গেল কাজ শেষ। তার মানে কি? তার মানে অর আপার ইন্টিগ্রাল এ টু বি এফ তার থেকে ইউ পিএন এফ বড় বা সমান, তাহলে তার থেকে যদি একটা এপসাইলন বাদ দিই তাহলে ইউপিএনএফ কি হবে? আরো বড় হবে, কারণ অলরেডি আপার ইন্টিগ্রালের থেকে ইউপিএনএফটা বড় ছিল, একটা এপসাইলন বাদ দিচ্ছি মানে আরো বড়, সেটা আবার লেস দেন এ টু বি এফ প্লাস এপসাইলন, কার জন্য? ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এটাকে মড দিয়ে লেখা যায়, তাহলে মড অফ ইউপিএনএফ মাইনাস আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে লিমিট ইউপিএনএফ আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এ কনভার্জ করবে, ইউপিএনএফ কনভার্জ করছে আপার ইন্টিগ্রাল। তাহলে সিমিলারলি 2 নম্বরটা তোমরা প্রমাণ করবে, ঠিক আছে, একই রকম ভাবে। আচ্ছা আমি একটু আরেকবার বলে দিই, আমাদেরকে প্রমাণ করতে হবে লিমিট ইউপিএনএফ এই আপার সামের যে সিকোয়েন্স, আপার সামের সিকোয়েন্স মানে p1 এর রেসপেক্টে তার ফার্স্ট টার্ম ইউপি1এফ, ব্যাপারটা বোঝো। এটা হচ্ছে সিকোয়েন্স ইউপিএনএফ আপার সামের সিকোয়েন্স, তাহলে তার ফার্স্ট টার্ম ইউ
P1F, সেকেন্ড টার্ম ইউ P2F, আলাদা আলাদা করে পার্টিশন। তাহলে এরকম একটা পার্টিশনের সিকোয়েন্স আছে। পার্টিশনের সিকোয়েন্সের জন্য আমরা কি পাবো? আপার সাম, প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে একটা করে আপার সাম পাবো। তাহলে এরকম ভাবে একটা আপার সামের সিকোয়েন্স তৈরি হবে। সেই আপার সামের সিকোয়েন্সটা বলছে আপার ইন্টিগ্রালে কনভার্জ করে। তো আমরা কি জানি? আমরা জানি লিমিট যদি এরকম একটা এক্সএন সিকোয়েন্স হয়, যদি এল এ কনভার্জ করে, তাহলে যে কোনো এপসিলনের জন্য, জানি না, সেই এপসিলনের জায়গায় যা ইচ্ছে লিখতে পারি, এপসিলন বাই 2 ডেল্টা, তার জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে। এটা হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন। কে সিকোয়েন্সের লিমিটের ডেফিনেশন such that mod of xn minus l less than epsilon for all n greater than equal to k, তাই না? তাহলে এবার তোমরা বলো ইউপিএনএফ যদি আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এ কনভার্জ করে, তাহলে এটা হচ্ছে আমাদের xn আর এটা হচ্ছে আমাদের l। তাহলে কি হবে? তাহলে যে কোনো এপসিলনের জন্য আমরা একটা এপসিলন চুজ করেছিলাম, দেখবে এরকম একটা ন্যাচারাল নাম্বার পেয়েছিলাম, তাই না? such that mod of কত দেখাতে হবে? ইউ পিএনএফ মাইনাস আপার ইন্টিগ্রাল এ টু বি এফ লেস দেন এপসিলন, ওটাই তো আমরা দেখিয়েছি, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। ঠিক আছে, এটাই আমরা দেখালাম না? এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বললাম না যে আপার ইন্টিগ্রাল এ টু বি এফ মাইনাস এপসিলন লেস দেন ইউ পি এন এফ লেস দেন আপার ইন্টিগ্রাল এ টু বি এফ প্লাস এপসিলন, এটাই তো করেছিলাম আমরা। বুঝতে পারা গেছে? তাহলে দেখবে যে আমরা কিরকম ভাবে এটা প্রমাণ করলাম। সিমিলারলি তোমাদের কাজ হচ্ছে লোয়ারটা প্রমাণ করা। তাহলে তিনটে জিনিস দিলাম কিন্তু সব সিমিলারলি, এগুলো কিন্তু সব করবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা এই যে স্টেটমেন্টটা করালাম সেই স্টেটমেন্টটা দিয়ে একটা অঙ্ক করাবো। দেখো এই স্টেটমেন্টটা যে আপার সামগুলোর লিমিট আপার ইন্টিগ্রাল আর সিমিলারলি লোয়ার সামগুলোর, ঠিক আছে, লিমিট লোয়ার ইন্টিগ্রাল। তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল আমরা কি করে বের করব? বাই ইউজিং দিস ফর্মুলা। এই ফর্মুলা দুটো ইউজ করে একটা অঙ্ক দিই। একটা ফাংশন নিলাম, f is defined by fx equal to x square, যেখানে x হচ্ছে ক্লোজড ab তে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে পজিটিভ। ফাইন্ড, তাহলে বের করতে হবে তোমাদের আপার ইন্টিগ্রাল এ টু বি এফ অ্যান্ড লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ, এটা বের করতে হবে। তারপর তোমাদের সেখান থেকে ডিডিউস করতে হবে, ডিডিউস দ্যাট মানে ওই রেজাল্ট দুটো ইউজ করে এফ ইজ ইন্টিগ্রেবল, ফাংশনটা ইন্টিগ্রেবল। কোথায় ইন্টিগ্রেবল? অন ক্লোজড এ বি। তো তোমরা সবাই হয়তো ছোটবেলা করেছো এ টু বি এফ এক্স ডিএক্স। আচ্ছা এফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, বলে দিয়েছি, এর ইন্টিগ্রেশন সবাই করেছো। কেন করতে পেরেছো? কারণ এর ইন্টিগ্রেশন হয়, এর ইন্টিগ্রেশন করা যায়, ফাংশনটা ইন্টিগ্রেবল, যে কোনো পলিনোমিয়াল ইন্টিগ্রেবল হয়। বুঝতে পারা গেছে? যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে আসবো যে কারা ইন্টিগ্রেবল, সব আসছি আস্তে আস্তে। আপাতত বেসিক জিনিসগুলো এখন তো করালাম। তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত কে বলতে পারে? 1/3 into 1/3 b cube minus a cube. b cube minus a cube. সবাই জানো? ঠিক আছে, কারেক্ট। তো এইবার আমরা দেখব যে ফাংশনটা লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল এটাই হচ্ছে কিনা। যদি লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল এটাই হয়, তাহলে বলতে পারবো ফাংশনটা লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল সেম, এবং তার ফলে ফাংশনটা হচ্ছে ইন্টিগ্রেবল। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি, রেজাল্ট আমাদের জানা আছে, কিন্তু এবার আমরা কি করব? আমরা থিওরিক্যালি বা অ্যানালিটিক্যালি প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, অ্যানালিটিক্যালি প্রমাণ করতে গেলে আমাদের কাজ হচ্ছে ফাংশনটা বাউন্ডেড কিনা সবার আগে দেখে নেওয়া। এফ বাউন্ডেড? হ্যাঁ স্যার, কে বলতে পারে তার আপার বাউন্ড? b স্কয়ার হবে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড হবে a স্কয়ার। ভেরি গুড, বি স্কোয়ার হবে তার আপার বাউন্ড, কারণ ফাংশনে ম্যাক্সিমাম দেখো এক্সটা বি অবধি যেতে পারে। এক্স যদি বি অবধি যেতে পারে তাহলে এফ এক্স হবে বি স্কোয়ার, আর লোয়ার বাউন্ড হচ্ছে এ স্কোয়ার। তাহলে ফাংশনটা হচ্ছে বাউন্ডেড। কোথায় বাউন্ডেড এগুলো কিন্তু বলে দিবে, কোথায়? অন ক্লোজড এ বি। অনেকে বলে না, শুধু বাউন্ডেড বলে ছেড়ে দেয়, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি ভুল ব্যাপারটা। কোথায় বাউন্ডেড সেটা তো দরকার।
আচ্ছা, থিওরেম অনুসারে কি দরকার আমাদের? এরকম একটা পিএন একটা পার্টিশন দরকার, মানে একটা সিকোয়েন্স অফ পার্টিশন দরকার। আমরা পিএন কি নিলাম? একটা সিকোয়েন্স অফ পার্টিশন, P1 P2 P3। কিভাবে নিলাম? a প্লাস এইচ, a প্লাস 2h, এরকম একটা অঙ্ক আমি এর আগে করিয়েছিলাম, তাই না? a প্লাস এনএইচ, এইভাবে আমরা একটা পার্টিশন পিএন নিলাম। P1 একটা পার্টিশন, P2 একটা পার্টিশন, P3 একটা পার্টিশন, এইভাবে চলবে। ওয়্যার এইচ কত হবে কে বলতে পারে? মানে এনএইচ এর মান কত? বি মাইনাস এ। এনএইচ এর মান হচ্ছে বি মাইনাস এ, তাহলে এইচ এর মান কত হবে? বি মাইনাস এ বাই এন। বোঝা যাচ্ছে? সেম লেন্থ, এই যে এ, তারপরে এ প্লাস এইচ, তারপরে এ প্লাস 2h, এভাবে চলতে তো এ প্লাস এনএইচ। এ প্লাস এনএইচ মানে হচ্ছে বি, তাহলে বি এর মান যদি এ প্লাস এনএইচ হয়, তাহলে এনএইচ এর মান হচ্ছে বি মাইনাস এ, দ্যাটস ওয়াই এইচ এর মান হবে বি মাইনাস এ বাই এন। তাহলে নর্ম পি, এই সরি, এই পিএন পার্টিশন তার নর্ম কি হবে কে বলতে পারে? নর্ম পিএন কেন এইচ? সব জায়গায় সমান লেন্থ। কারেক্ট, ইন্টারভাল গুলোর সাব ইন্টারভাল গুলোর লেন্থ সব একই, এইচ। তাহলে তার নর্মটাও ম্যাক্সিমামটাও এইচ হবে। এবং নর্মের সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? তাহলে নর্মের তো একটা সিকোয়েন্স পাবো। আচ্ছা, এইচ এর ভ্যালু কত? বি মাইনাস এ বাই এন। তাহলে বলো কোথায় কনভার্জ করবে? জিরোতে। এবার থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি? মনে আছে থিওরেমটা? এরকম বলেছিলাম যে পিএন যদি একটা পার্টিশনের নর্ম হয় এবং পিএন এর নর্মটা যদি, পিএন যদি একটা পার্টিশনের সিকোয়েন্স হয় এবং পিএন পার্টিশনের, ঠিক আছে, প্রত্যেকটা পার্টিশনের নর্ম নেওয়ার পর সেই নর্মের সিকোয়েন্সটা যদি জিরোতে কনভার্জ করে, তাহলে থিওরেম অনুসারে এবার আমরা বলতে পারি যে লিমিট, এই যে এটা বলতে পারি লিমিট ইউপিএনএফ আপার ইন্টিগ্রালের সাথে সমান। তাহলে ইউপিএনএফটা বের করি, তাহলেই হয়ে যাবে। তাহলে এই পিএন পার্টিশনের রেসপেক্টে আমরা ইউপিএনএফ বের করি, তারপর তার লিমিট নিয়ে নিই, সেটাই আপার ইন্টিগ্রাল। তাহলে ইউপিএনএফ বের করার জন্য আমাদের কি দরকার জানো? আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর, ফাংশনের সুপ্রিমাম, স্মল এম আর ফাংশনের ইনফিমাম। ক্যাপিটাল এম আরটা কোথায়? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। স্মল এম আর একই রকম ভাবে এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এ। আচ্ছা, ফর আর ইকুয়াল টু 1 2 ডট ডট করে এন। ঠিক আছে, এবার তোমরা বলো এখানে আমরা পার্টিশনটা কিভাবে নিয়েছি? এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর এইভাবে নিয়েছি? নেই নি তো। আমরা এক্স জিরোটাকে এ বলেছি, এক্স ওয়ানটাকে এ প্লাস এইচ বলেছি, এক্স টুটাকে এ প্লাস 2h বলেছি। তাহলে এই জায়গাটা কি হবে? এক্স আর মাইনাস ওয়ানটা, এর আগের দিন আমি করিয়েছিলাম এরকম, a plus r minus 1 into h, comma a plus rh. এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু এইচ, ঠিক বলছো সবাই, কমা এ প্লাস আর এইচ। সিমিলারলি এখানেও একই রকম, জাস্ট যেরকম ভাবে পার্টিশন নিচ্ছে সেই অনুসারে চেঞ্জ হয়ে যাবে। এ প্লাস আর মাইনাস ওয়ান এইচ, কমা এ প্লাস আর এইচ। বুঝতে পারছি? ক্লিয়ার? যেহেতু ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, এক্স স্কোয়ার বাড়ছে, প্যারাবোলা বাড়তে থাকে, তাহলে কে বলতে পারে ক্যাপিটাল এম আর কত হবে? এফ এফ এ প্লাস আর এইচ। এটা এ থেকে এইচ, এটা এ প্লাস এইচ থেকে এ প্লাস 2h, তারপরে এইভাবে চলবে। চলতে চলতে তার মানে যেহেতু ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে ফাংশনের কি হবে? সুপ্রিমামটা লাস্ট 10 পয়েন্টে থাকবে। লাস্ট 10 পয়েন্ট মানে এই সাব ইন্টারভালের লাস্ট 10 পয়েন্ট মানে এ প্লাস আর এইচ, তাহলে এ প্লাস আর এইচ এ থাকবে। এ প্লাস আর এইচ এ থাকা মানে এফ অফ এ প্লাস আর এইচ। বুঝতে পারছি? আর ইনফিমাম কোথায় থাকবে? আগে ফার্স্ট 10 পয়েন্ট, তাহলে এফ অফ এ প্লাস আর মাইনাস ওয়ান এইচ। এবার এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস আর এইচ মানে এফ অফ এ প্লাস আর এইচ মানে এ প্লাস আর এইচ এর হোল স্কোয়ার। সিমিলারলি এখানেও হবে এ প্লাস আর মাইনাস ওয়ান এইচ তার হোল স্কোয়ার। ওপরে দাগটা আমি কিন্তু এর আগে বলেছিলাম, ওটা হচ্ছে ব্র্যাকেট। তাহলে তোমরা এবার ক্যালকুলেশন করে বলো ইউ পিএনএফ কত হবে? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এম ওয়ান
ইন্টু x1 মাইনাস x0, x1 মাইনাস x0 মানে এখানে কত লেন্থ, কত প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ h, তাহলে ক্যাপিটাল M1 ইন্টু h প্লাস ক্যাপিটাল M2 ইন্টু h প্লাস ক্যাপিটাল Mn সবগুলোর সাথে h গুণ করে দিলাম। হলো? অসুবিধা আছে কারণ? আচ্ছা, ক্যাপিটাল M1 এর মান কত? এই যে আর এর মান পেয়ে গেছি, mr এর মান পেয়ে গেছি, তাহলে ক্যাপিটাল M1 এর মান কত হবে? a plus h তার হোল স্কয়ার। a প্লাস h তার হোল স্কয়ার। তারপর ক্যাপিটাল M2 a প্লাস 2h, আর এর একটা করে মান বসাচ্ছি লাস্টে, ক্যাপিটাল Mn a প্লাস আর এর মান হচ্ছে n, nh তার হোল স্কয়ার। আচ্ছা, টোটালটার সাথে আবার h গুণ আছে একটা বাইরে, এটা যাতে মাথায় থাকে, ইজ ইকুয়াল টু, আচ্ছা ব্র্যাকেটে, আচ্ছা h টাকে বাইরে রেখে দিলাম আগে, এই যে h, এটা কে বলতে পারে কটা a স্কয়ার হবে এখানে? ফর্মুলা ভাঙো, একটু ক্যালকুলেশন, যোগ বিয়োগ, আর কিছু না। কটা a স্কয়ার? n খানা a স্কয়ার, এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন। তারপর 2h যদি কমন নি, ভেতরে কি পড়ে থাকবে? এখানে বলো 2h কমন নিলে 1, এখানে 2h কমন নিলে 2, তারপরে 3 ডট ডট করে n, এখানে n প্লাস, আর h স্কয়ার যদি কমন নি তাহলে কি পড়ে থাকবে? 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট n, তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n স্কয়ার, এটা পড়ে থাকবে কি? ঠিক করলাম? এই যে h স্কয়ার, তারপরে 2 স্কয়ার h স্কয়ার মানে 4h স্কয়ার, তোমার 2 স্কয়ার, তারপরে ঠিক আছে। আচ্ছা, আর একটু ক্যালকুলেশন করে নিই। এটা হচ্ছে h এর সাথে n স্কয়ার আছে প্লাস, এখানে তাহলে ফর্মুলা কত? n into n plus 1 by 2 প্লাস 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে h ah তার সাথে n into n plus 1 by 2, আর এই 2 কেটে যাবে। আচ্ছা, আর এইটা n plus 1 into 2n plus 1 by 6. তার আগে n হবে না, হ্যাঁ এই নে। n হবে n into n plus 1 into 2n plus 1 নাকি? 2n plus 1 by 6. আচ্ছা, ভেরি গুড। এবার একটা কাজ করি, আমরা nh গুলোকে একসাথে নিই, nh একসাথে, nh h টাকে ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে nh into a স্কয়ার, সরি nh into a স্কয়ার, ঠিক আছে? পরের লাইনে প্লাস হয়ে গেল, এটার পার্ট শেষ। তারপরে h ঢোকানো মানে এখানে দেখো একটা h অলরেডি ছিল, তাহলে কটা h হবে? দুটো h স্কয়ার, একটা n এর সাথে দিলাম আর একটা ভেতরে নিলাম, তাহলে দেখো কত হবে? a একটা হয়ে গেল nh এর সাথে, এই যে একটা nh, আরেকটা h যদি ভেতরে ঢোকে তাহলে nh প্লাস h প্লাস, এখানে h স্কয়ার অলরেডি ছিল আর এখানে আরেকটা h, মানে তিনটে h কিউব, একটা nh এর সাথে একটা এখানে তিনটা ঢুকে যাবে, তাহলে nh ইন্টু nh প্লাস h কিন্তু কত হবে? 2n প্লাস 1 আছে না, তাই 2n প্লাস 1 মানে 2nh প্লাস h বাই 6, ঠিক আছে? দেখো ক্যালকুলেশন মিললো কিনা। নেক্সট, এইবার nh এর মান হচ্ছে b মাইনাস a প্লাস b মাইনাস a, ঠিক আছে? আচ্ছা, এখানে কত হবে? b মাইনাস a প্লাস h, h এর মান হচ্ছে b মাইনাস a বাই n, তারপর আবার nh b মাইনাস a, এখানে হবে b মাইনাস a প্লাস h, h মানে হচ্ছে b মাইনাস a বাই n, তার সাথে আবার গুণ আছে 2nh, 2nh মানে 2 ইন্টু b মাইনাস a প্লাস h মানে হচ্ছে b মাইনাস a বাই n, টোটালটা হচ্ছে বাই 6। ক্যালকুলেশনকে আমি ঠিক করলাম, দেখে নিও। b মাইনাস a ইন্টু a স্কয়ার, এখানে কোনো সমস্যা নেই, এখানে a ইন্টু b মাইনাস a কোনো সমস্যা নেই, এই জায়গা থেকে b মাইনাস a যদি কমন নিই কত হবে? 1 plus 1 by n. 1 by তাহলে b মাইনাস a কমন দাও মানে এখানে স্কয়ার হয়ে গেল, এখানে হলো 1 প্লাস 1 বাই n, ঠিক করলাম? প্লাস 1 এর 6 b মাইনাস a
কোনো সমস্যা নেই। এখান থেকে বি মাইনাস এ কমন নাও, কত হবে? বি মাইনাস একটা বেরিয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, এখানে হয়ে গেল 1 প্লাস 1/n। আবার পরেরটা থেকেও বি মাইনাস এ কমন নাও, 1 plus 1/n হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল কিউব নাকি? 2 বলো কত হবে? 2 plus 1 প্লাস 1/n। কিউব হয়ে যাবে ওখানে, 3 হয়ে যাবে। কোথায় 3 হবে? পাগল কিউব হয়ে গেলে। স্যার b minus a by তার কিউব। এটা কিউব তো, আর এটা 1 প্লাস 1/n, এটা 2 প্লাস 1/n। ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা বলছো নাকি যোগ করে 3 প্লাস 1/n? তাহলে বিপদ হয়ে না যাবে। স্যার ওটা b minus a তার কিউবটা বলছিলাম। হ্যাঁ কিউব করে দিয়েছি তো, করে দিয়েছি। এই যে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। আচ্ছা তাহলে এটা কার মান? এটা হচ্ছে ইউপিএনএফ। এবার লিমিট ইউপিএনএফ কত হবে তাহলে? লিমিট ইউপিএনএফ n টেন্ডস টু ইনফিনিটি, বলো। তাহলে লিমিট লাগালাম n টেন্ডস টু ইনফিনিটি, b মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b মাইনাস a তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/n প্লাস 1/6 b মাইনাস a তার হোল কিউব ইন্টু 1 প্লাস 1/n ইন্টু 2 প্লাস 1/n। আচ্ছা 1/n এবার কি হবে? n টেন্ডস টু ইনফিনিটি মানে যেখানে এখানে 1/n আছে সেখানে সেখানে 0, তাহলে দাঁড়াবে হচ্ছে b মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b মাইনাস a তার হোল স্কোয়ার। আচ্ছা এটা তাহলে হয়ে গেল 0, তাহলে এটা বাদ, প্লাস 1/6 b মাইনাস a তার হোল কিউব, এটা হয়ে গেল 0 আর এখানে হয়ে গেল 0, তাহলে এখানে এটা 2, তাহলে 2 হওয়া মানে এখানে 1/6টা না হয়ে 1/3। ঠিক আছে, ক্যালকুলেশন করো। b মাইনাস a ইন্টু a স্কোয়ার, তার মানে b a স্কোয়ার মাইনাস a কিউব, তারপর b মাইনাস a তার হোল স্কোয়ার ভাঙো, তার সাথে a গুণ করো, তাহলে ab স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার b প্লাস a কিউব। দেখো আমি ঠিক করছি কিনা। আর 1/3 ইন্টু এটা ভাঙো, b মাইনাস a তার হোল কিউব, b মাইনাস a তার হোল কিউব মানে b কিউব মাইনাস 3b স্কোয়ার a প্লাস 3b স্কোয়ার মাইনাস a কিউব। ঠিক করলাম? এবার ক্যালকুলেশন করো, দেখো কি কি কাটছে। কিছু কাটবে না কাটবে না? স্যার প্রথমে এ কিউব কেটে যাবে। প্রথমে a কিউব কেটে যাবে, আর আর কাটবে না স্যার। আর কাটবে না কেন? ab স্কোয়ার আর এটা হ্যাঁ স্যার ওটা কাটবে। কাটবে, 1/3 আছে তো, তাহলে কত পড়ে থাকছে? b স্কোয়ার b স্কয়ারও তো কাটবে, না b স্যার বি স্কোয়ার, এ স্কোয়ারও কাটবে। স্কয়ারও কাটবে। b স্কোয়ার কেটে যাবে, সব কেটে যাবে না? এদের ভিতরে এইটা হ্যাঁ এইটা বি কিউব মাইনাস এ কিউব থাকবে। এইটা, তাহলে b কিউব মাইনাস a কিউব বাই 3, নিচে একটা 3 আছে। এটাই তো বলেছিলে তোমরা। হ্যাঁ স্যার বলেছিলাম ওটাই। এটাই হচ্ছে আপার ইন্টিগ্রাল। লোয়ার ইন্টিগ্রাল কি করতে হবে তাহলে? এবার আমাদের লোয়ার সামটা দরকার, LPN, f h ইন্টু স্মল m1 প্লাস স্মল m2 প্লাস ডট ডট করে স্মল mn। h কমন দিলাম, স্মল m1 মানে কত? স্মল m1 চেক করে নাও কত হবে। আগেরটা তো, আগের পয়েন্টে মানে a স্কোয়ার স্মল m2 a প্লাস h তার হোল স্কোয়ার, এইভাবে চলতে চলতে a প্লাস n মাইনাস 1 h তার হোল স্কোয়ার, তাই না? একই রকম ভাবে h n খানায় a স্কোয়ার আছে, 2h কমন নিব, 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n মাইনাস 1 হবে, h স্কোয়ার কমন নিব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট করে n মাইনাস 1 তার স্কোয়ার হবে। ক্যালকুলেশন আর কিছু না, h n স্কোয়ার, এখানে
n মাইনাস ওয়ান অব্দি যোগফল আছে, তাহলে n মাইনাস ওয়ান ইন্টু n, তাহলে ah ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান হবে 2 2 কেটে যাবে, আর h স্কোয়ার এটা কে বলতে পারে গো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার n মাইনাস ওয়ান অব্দি, তাহলে কত হবে ফর্মুলা কত, এমনি ফর্মুলা হচ্ছে n n ইন্টু n into n, ইন্টু 2n প্লাস 1 বাই 6, তাহলে n 2n minus 1 into 2n n into n, এবার বলো n into n minus 1, 2n minus 1 by 6, 2n minus 1 by 6, n into n minus 1 into 2n 2n minus 1 by 6, minus ঠিক 1 আছে, হয়ে যায়। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা এবার একই কাজ, এইচ গুলো একটা করে নিয়ে নাও, তাহলে nh ইন্টু a স্কোয়ার প্লাস a নিয়ে নাও, একটা nh এখানে, আরেকটা nh মাইনাস h, এখানেও কিউব, তাহলে nh একটা, আরেকটা nh মাইনাস h, আরেকটা 2nh মাইনাস h, আর একটা 6 বাই 1 বাই 6, nh এর মানগুলো ছোট করে বসিয়ে দাও সব, b মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস a নিলাম, b মাইনাস a, এখানে b মাইনাস a মাইনাস nh মানে b h মানে b মাইনাস a বাই n, একই রকম ভাবে আগের মতো ক্যালকুলেশন, 1 এর 6, এখানে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা সেকেন্ড দাও, 1 এর 6, একই রকম ভাবে nh মানে হচ্ছে b মাইনাস a, পরেরটা হচ্ছে b মাইনাস a nh মাইনাস h, h মানে হচ্ছে b মাইনাস a বাই n হয়ে গেল, ইন্টু 2nh, 2nh হচ্ছে 2 ইন্টু b মাইনাস a মাইনাস b মাইনাস a বাই n h, বাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, কমন নেওয়া স্টার্ট করো, b মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস এখান থেকে a, b মাইনাস a ছিলই, আরেকটা b মাইনাস a কমন নাও, 1 মাইনাস 1 বাই n, এখান থেকেও একই রকম ভাবে 1 এর 6, b মাইনাস a 3 খানা, 1 মাইনাস 1 বাই n, 2 মাইনাস 1 বাই n, এবার লিমিট লাগিয়ে দাও, তাহলে দাঁড়াবে এটা হচ্ছে b মাইনাস a ইন্টু a স্কোয়ার, তারপরে এটা হচ্ছে a ইন্টু b মাইনাস a তার হোল স্কোয়ার, এটা 1, এখানে 2, তার মানে এখানে হচ্ছে 1 এর 3 ইন্টু b মাইনাস a তার হোল কিউব, তার মানে একই জিনিস পেলাম, একই জিনিস পেলাম মানে এটাকে ক্যালকুলেশন করে আমরা একটু আগেই করেছি, 1 এর 3 ইন্টু b কিউব মাইনাস a কিউব, বাস, তাহলে এটাই হচ্ছে লোয়ার ইন্টিগ্রাল। তাহলে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল আমরা বের করে ফেললাম, এবার কি বলবো, যেহেতু অ্যাজ আপার ইন্টিগ্রাল a টু bf আর লোয়ার ইন্টিগ্রাল a টু bf সমান, সেটা আসলে কত, 1 এর 3 ইন্টু b কিউব মাইনাস a কিউব, তাহলে বলতে পারি f is integrable on closed ab, ঠিক আছে, বুঝতে পারলে, বুঝাতে কি পারলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আরেকটা অঙ্ক দিই, লাস্ট অঙ্ক আজকে, হ্যাঁ, একটা ফাংশন f is defined on closed 0, 1 by fx equal to x, যখন x টা হচ্ছে ক্লোজ 0, 1 এর মধ্যে যারা রেশনাল, এর আগে এরকম একটা আমি করিয়েছিলাম খুব সম্ভবত, ক্লোজ 0, 1 এর মধ্যে যারা রেশনাল, হয়তো এটা x দেইনি, ওটাকে মনে হয় 1 দিয়েছিলাম আর 0 দিয়েছিলাম, আর এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে 0, এখানে x হচ্ছে 0, 1 থেকে রেশনাল গুলো বাদ দিলাম, তার মানে ইররেশনাল। কি বের করতে বলেছে, বলেছে ফাইন্ড আপার ইন্টিগ্রাল 0 to 1f, কমা লোয়ার ইন্টিগ্রাল 0 to 1f, আর সেখান থেকে বলেছে দেখাও যে ডিডিউস করো f is not integrable, f টা ইন্টিগ্রেবল নয় on close 0, 1। কি করে করব, একই রকম যা একটু আগে করলাম তাই,
এই ফাংশনটা ভালো করে আগে লক্ষ্য করো, এফএক্সটা হচ্ছে এক্স যখন এক্সটা হচ্ছে রেশনাল, আর এফএক্সটা হচ্ছে জিরো যখন ইররেশনাল। কেউ ছবি আঁকতে পারবে? ফাংশনটা ছবি আঁকতে পারবে? 0 থেকে 1, ইন্টারভ্যালটা 0 আর 1। যখন রেশনাল তখন এফএক্স ইকুয়াল টু এক্স, আর যখন ইররেশনাল তখন এফএক্স ইকুয়াল টু 0। এবার রেশনাল ইররেশনাল পাশাপাশি থাকে, তাই না? রেশনাল আর ইররেশনালের মধ্যে ওরা হচ্ছে ডেনসিটি প্রপার্টি, দুটো রেশনালের মাঝে একটা ইররেশনাল, আবার দুটো ইররেশনালের মাঝে একটা রেশনাল। তাহলে রেশনাল যখন হবে তখন হচ্ছে এফএক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, এই যে এরকম। আর যখন ইররেশনাল তখন এরকম, এফএক্স ইকুয়াল টু 0। কোথাও আমি ডট দিব না, সব মানে কোথাও আমি একবারে স্ট্রেট লাইন একবারে আঁকবো না, মানে সব ডট 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 দিয়ে। কেন বুঝতে পারা গেছে? কারণ দুটো রেশনালের মাঝে আবার ইররেশনাল আছে, তার মানে যখনই রেশনাল হবে তখন এফএক্স ইকুয়াল টু এক্স, আর যখনই ইররেশনাল হবে তখন এফএক্স ইকুয়াল টু 0, এরকম ডট 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 দিয়ে। ছবিটাকে বোঝাতে পারছি? তাহলে কে বলতে পারে ফাংশনটা কি বাউন্ডেড? হ্যাঁ স্যার, বাউন্ডেড। আপার বাউন্ড 1 কি করে বলছো 1? যখন রেশনাল তখন এক্স, যখন ইররেশনাল তখন 0। একটা জিনিস মাথায় রাখো, ইররেশনালের জন্য সবসময় 0। তাহলে আপার বাউন্ড সবসময় রেশনালের জন্যই পাবো, রেশনালটা বড় হচ্ছে। এবার রেশনালের জন্য আপার বাউন্ড সবথেকে বড় কোথায় হচ্ছে? বলো সবথেকে বড় কোথায় হচ্ছে? 1 এ, লাস্ট পয়েন্টে। কারণ মনোটোনিক ইনক্রিজিং। রেশনালের জন্য ফাংশনটা ইনক্রিজিং কিনা? ইররেশনালের জন্য একই কনস্ট্যান্ট, কিন্তু রেশনালের জন্য ইনক্রিজিং, ইনক্রিজ করতে 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 এবার রেশনাল ইররেশনাল মিলিয়ে বড় কোথায় হচ্ছে? একই হচ্ছে। তাহলে 1 তার আপার বাউন্ড, কারেক্ট। as 1 is an upper bound। আর লোয়ার বাউন্ড কেউ বলতে পারবে? 0 0 হবে স্যার। কারেক্ট, 0 is a lower bound। তাহলে ফাংশনটা বাউন্ডেড। যাই হোক, আমি এটা এক্সট্রা বলে দিলাম, আবার বলার দরকার ছিল না, তোমরা ইজিলি এটা পারবে। এবার একটা কাজ করি, একটা পার্টিশন নিয়ে নি, পিএন। কিভাবে নেব দেখো, আগের বার কিভাবে নিয়েছিলাম পার্টিশনটা? এই যে পিএন, এ প্লাস এইচ, এ প্লাস 2h, এ প্লাস এন এইচ। এবার বলো কিভাবে নেব? এ মানে কত জানো এবার? 0 স্যার। 0। তাহলে এবার আর এ দরকার নেই, কারণ এ মানে হচ্ছে 0, ইন্টারভ্যালটা 0 থেকে 1 দিয়েছে, 0। তারপর 0 প্লাস এইচ, এইচ মানে কত? ফর্মুলা কত? এইচ মানে হচ্ছে বি মাইনাস এ বাই এন, তাই না? তাহলে বলো এখানে এইচ কত হবে? 1/n বি মানে হচ্ছে 1, এ মানে হচ্ছে 0 বাই এন, তাহলে 1 বাই এন। তারপর 2h 2 বাই এন, 3 বাই এন, লাস্টেরটা n by n 1 n বাই এন মানে 1। যাই হোক, আমি n বাই এন দিয়ে লিখলাম বোঝার সুবিধাতে, না হলে 1। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে নিলাম। হ্যাঁ, এ থেকে বি হলে আলাদা হয়ে যেত। এবার এখানে 0 থেকে 1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা পার্টিশন। কার উপর পার্টিশন? অন ক্লোজ 0,1। ঠিক আছে। আচ্ছা, এই পার্টিশনের নর্ম কে বলতে পারে? 1/n 1 বাই এন কেন? কারণ প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ 1 বাই এন আছে, কারেক্ট। তাহলে নর্ম পিএন এটা হচ্ছে 1 বাই এন। এন্ড লিমিট নর্ম পিএন কত হবে? 0 0 হয়ে যাবে। 0 তে কনভার্জ করছে। যদি কনভার্জ করে তাহলে আমরা থিওরেম কি জানি? যে আপার সামের যে সিকোয়েন্সটা সেটা আপার ইন্টিগ্রালে কনভার্জ করবে। তাহলে আপার সামের সিকোয়েন্স বের করার, আপার সামটা বের করার জন্য কি করব? এবার ক্যাপিটাল এম আর এফএক্স এর সুপ্রিমাম এক্স, যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এ, স্মল এম আর এফএক্স এর ইনফিমাম এক্স, যেখানে এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এ, আর এর মান 1 2 ডট ডট করে এন। কে বলতে পারে এখানে এক্স আর মাইনাস 1 মানে কত হবে? ভালো করে দেখো, এক্স r minus 1 into 1/n আর মাইনাস 1 ইন্টু 1 বাই এন, তার মানে আর মাইনাস 1 বাই এন। ভেরি গুড।
এটা x1 1/n, x2 2/n, x3 3/n, xr minus 1 r minus 1/n, আর xr r/n। R by N. ঠিক আছে, একই রকম এখানেও একই। সরি, এখানে হবে তাহলে x হচ্ছে r minus 1/n থেকে r/n, বুঝতে পারছি? আচ্ছা এবার বলো ক্যাপিটাল এম আর গুলো প্রত্যেকটা সাব ইন্টারভালে, ধরো এটা একটা সাব ইন্টারভাল, কি হবে এই সাব ইন্টারভালে? কোন পয়েন্টে হবে, ফার্স্ট না লাস্ট? ফার্স্ট এক্স পয়েন্ট। মনোটোনিক ইনক্রিজিং তো, তাহলে এই সাব ইন্টারভালে ফাংশনের কি হবে, সুপ্রিমাম কোথায় থাকবে? লাস্ট পয়েন্টে, point. এন্ড পয়েন্টে স্যার। লাস্ট পয়েন্টে, এই পয়েন্টে থাকবে। এই পয়েন্টে থাকা মানে এফ অফ r/n, তাই না? আর ইনফিমাম কোথায় থাকবে কে বলতে পারে? F of R minus 1 by N. একেবারেই না, ইনফিমাম জিরো, সব সময় জিরো হয়ে যায়। জিরো আছে না, এই ভ্যালুটা বড় না জিরো, ভ্যালু জিরো, এইটা ছোট না জিরো ছোট? ইনফিমাম মানে কি, শুধুমাত্র মানে রেশনাল গুলোর জন্য বাড়ছে, আর ইররেশনালের জন্য তো জিরোতে ফিক্সড আছে। তাহলে আমি তো ওভারঅল রেশনাল ইররেশনাল দুটো মিলে কাউন্ট করবো, তাহলে দুটো মিলে যদি কাউন্ট করি তাহলে কোনটা ছোট নিব, কোনটা ইনফিমাম হবে? 0. জিরো। প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে তো ইররেশনাল আছে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ইররেশনাল আছে, মানে এই সাব ইন্টারভ্যালে আমি এটাকে কেন ইনফিমাম নেব, আমি তো জিরোটাকে নেব, বুঝতে পারছি? তাহলে সুপ্রিমামটা এই অনুসারে হবে, ইনফিমামটা কিন্তু জিরো, সবসময় ফিক্সড। তাহলে এফ অফ আর বাই এন, এফ অফ আর বাই এন কি হবে তাহলে, কত হবে বলো? আর বাই এন হবে স্যার। R by N. এফ অফ আর বাই এন, আর বাই এন হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় ফাংশনের সুপ্রিমম আর প্রত্যেকটা জায়গায় ফাংশনের ইনফিমাম বের করতে পারলাম, ঠিক আছে? আচ্ছা এবার ইউ পিএনএফ বলো, ফর্মুলা কত? প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ দ্যাট ইজ 1/n ইনটু ক্যাপিটাল M1 প্লাস ক্যাপিটাল M2 প্লাস ডট ডট করে ক্যাপিটাল Mn। 1/n কমন নিলাম যা ছিল, ক্যাপিটাল M1 মানে হিসাব করো 1/n, ক্যাপিটাল M2 মানে 2/n প্লাস 3/n প্লাস n/n, বুঝতে পারছি? আচ্ছা আরেকটা কাজ করো, একটা করে n নিচের থেকে কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n, তাহলে কত হচ্ছে এখানে তাড়াতাড়ি বলো কত হচ্ছে, ক্যালকুলেশন করে কত হচ্ছে? n ইনটু, তাহলে একটা করে n কেটে গেল, তাহলে n প্লাস 1 বাই এখানে 2n। দেখো তো আমি ঠিক করলাম, আমি কি ঠিক করেছি ক্যালকুলেশন? ইউপিএনএফ, ইউপিএনএফ কত হবে, লিমিট ইউপিএনএফ, লিমিট 1 n প্লাস 1 হাফ বাই হবে। n, তাহলে লিমিট এটা কত হবে, n দিয়ে ভাগ করো উপর নিচে, তাহলে 1 প্লাস 1/n আর একটা 2 হাফ কমন নিয়ে নি, তাহলে এটা হবে হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে আপার ইন্টিগ্রাল কত হয়ে গেল, 0 to 1 f, এটা হয়ে গেল হাফ। এবার লোয়ার এলপিএনএফ, লোয়ার সাম, ঠিক আছে? ইউপিএনএফ যেরকম ভাবে বের করলাম, এলপিএনএফ কত হবে, 1/n কিন্তু প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম, ঠিক আছে? 1/n প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম কত গো, 0 Zero. স্যার। ইনটু 0, দ্যাট ইজ 0। তাহলে তার লিমিটও কত হবে, 0ই হবে, কনস্ট্যান্ট তো, তার মানে লোয়ার সামগুলো সবসময় 0, তাহলে লোয়ার সামগুলো যদি 0 হয় সবসময়, তাহলে তার লিমিটও সবসময় 0, অর লোয়ার ইন্টিগ্রাল 0 to 1 f, এটা 0। তাহলে দেখো আপার ইন্টিগ্রাল কত বেরালো, আপার ইন্টিগ্রাল বেরালো হচ্ছে হাফ, আর লোয়ার ইন্টিগ্রাল বেরালো হচ্ছে 0। যেহেতু তারা সমান না, তাহলে আমরা বলতে পারি এফটা ইন্টিগ্রেবল নয়, বুঝতে পারলাম? ক্লিয়ার? তোমাদের
বাড়ির কাজ fx e টু দি পাওয়ার x, ঠিক আছে, a থেকে b। তোমাদের কাজ হচ্ছে a টু b আপার ইন্টিগ্রাল f বের করা, লোয়ার ইন্টিগ্রাল f বের করা, আর তারপর দেখানো বা ভেরিফাই করা যে a টু b f এটা এক্সিস্ট করে বা f টা হচ্ছে ইন্টিগ্রেবল। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করতে পারবে কেউ? e to the power x ই হয়ে যাবে। e টু দি পাওয়ার x ই হবে। আর যদি a থেকে b তে নিই, এটা তো, তাহলে দেখবে এটা ভ্যালুটা এরকম হচ্ছে কিনা, e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a এর ভ্যালুটাও এটা হচ্ছে কিনা, কারণ একটা ইন্টিগ্রেশন করা যায়। ঠিক আছে, এইগুলো এইটা তোমরা করবে। তাহলে আজকে এই অবধি থাক, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো।